ওকে। হ্যাঁ, সো যেটা বলাইছিলাম। সো বেসিক্যালি এই যে printf ফাংশন বলি বা scanf ফাংশন, সো এইরকম প্রত্যেকটা ফাংশনই হচ্ছে কিছু স্পেসিফিক টাস্ক কমপ্লিট করতেছে। লাইক আমরা যখন প্রিন্ট ফাংশনটা ইউজ করতেছি, তার কাজ হচ্ছে লাইক কোনো কিছু আপনার প্রিন্ট করা। সেম ভাবে যে scanf ফাংশন, তার কাজ হচ্ছে কিছু ইনপুট নেওয়া। সো এরকম আমরা অনেক ফাংশন পড়ছি। লাইক আমরা strcat ফাংশন পড়ছিলাম, যার কাজ ছিল স্ট্রিং কনকেটেনেশন করা। তারপর আমরা পড়ছিলাম লাইক সর্ট ফাংশন পড়ছি সর্ট করার জন্য, বা রিভার্স ফাংশন পড়ছি রিভার্স করার জন্য। মানে কত কত ফাংশন আমরা পড়ছি। সো আজকে আমরা সেই জিনিসটাই দেখতে চাই যে আসলে ফাংশনটা কিভাবে তৈরি হয়, বা ফাংশনে কি কি থাকে, কিভাবে তৈরি হয়। সেটা হচ্ছে আজকে আমাদের দেখার বিষয়। তাহলে আমাদের একটা আইডিয়া থাকবে যে এই যে আমরা বিভিন্ন লাইব্রেরি ফাংশন গুলা দেখতেছি, সেইগুলোও কিন্তু এক্স্যাক্টলি এইভাবেই ডিজাইন করা, বাট ওদেরকে অলরেডি ডিজাইন করে আপনার হেডার ফাইলের ভিতর রেখে দিছে। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে ইউজ করতে পারতেছি। আর আমরা যদি নিজে থেকে আহ, মানে নিজের ইউজার মেড কোনো ফাংশন আমরা ডিফাইন করতে চাই, তো সেটাও করা যাবে। আমরা এতদিন যাবত আমরা যে ফাংশনগুলো ইউজ করতাম, সেইগুলা বিল্ট ইন ফাংশন কিছু ছিল, যেটা মানে বিল্ট ইন বলতে আমি বুঝাইতেছি আগে থেকে এগুলো ডিফাইন করা, এবং আমরা জাস্ট সেইগুলোকে জাস্ট হেডার ফাইলের মাধ্যমে জাস্ট ব্যবহার করছি। আচ্ছা, আমি সিতেই লিখতেছি। আসলে বেসিক্যালি সেম জিনিস, একই জিনিস। তো আমি সিতেই প্রোগ্রাম করতেছি, সমস্যা নাই। আমরা পরবর্তী সি প্লাস প্লাসে চলে যাব না, মানে সি এ প্লাস প্লাস আর সি ফাংশনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সবকিছু সেম। তো সেই জন্য কোনো সমস্যা করবে না। আচ্ছা, সো এই যে একটা এইখানে ছোট্ট একটা প্রোগ্রাম আমরা লিখছি। সো এখানে এই যে মেইন ফাংশন, এটা কিন্তু একটা ফাংশন। সো প্রত্যেকটা প্রোগ্রামে একটা ফাংশন 100% শিওর থাকবে, দ্যাট ইজ মেইন ফাংশন। যেটা হচ্ছে মেইন মানে বুঝেই যাচ্ছে, মেইন মানে প্রধান। সো এটা হচ্ছে প্রধান ফাংশন। সো প্রত্যেকটা প্রোগ্রাম এই মেইন ফাংশন থেকে তার কাজ শুরু করে। দ্যাট মিনস তার যে প্রধান যে ফাংশনটা, এই জায়গা থেকে সে কোড রিড করা শুরু করে। তার উপরে অনেক কিছুই থাকতে পারে, বাট সে কিন্তু তার মেইন ফাংশন দিয়ে তার যাত্রা শুরু করে সব সময়। তো এই যে মেইন ফাংশন, এটা প্রত্যেকটা প্রোগ্রামে থাকবেই। মেইন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম রান করবে না। সো মেইন ফাংশন অবশ্যই থাকা লাগবে। সো এখানে আহ, যে কোনো ফাংশনের যে প্যাটার্নটা, মানে ফাংশন যে ডিফাইন করা হয়, সেই ফাংশন আমরা একটা ফাংশন ডিফাইন করি যে থেকে আমরা লিখি, তারপর আমরা বুঝতে পারবো আসলে ফাংশনটা কিভাবে কাজ করতেছে। তার কাজটা এখন এভাবে বোঝা যাবে না। সো হ্যাঁ নাইম, আপনি যেটা বলছেন সেটা আমি ক্লাসের শেষে দেখাবো। এটা আমি আগে ভেবে রাখছি, আজকে এটা দেখাবো। ওকে। সো আমরা যদি একটা ফাংশন প্রথমে বানাই, তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে আসলে ফাংশন জিনিসটা কি বা কিভাবে কাজ করতেছে। সো সবার প্রথমে হচ্ছে আমরা একটু দেখি যে ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়। একটা ফাংশন আমরা কিভাবে ডিফাইন করব, তার ডেফিনেটলি কিছু রুলস আছে। সো সবার প্রথমে আমরা এই যে আমাদের মেইন ফাংশনটাই দেখি। সো এই যে মেইন ফাংশন, এখানে এই মেইন ফাংশনের মতোই কিন্তু আমরা অন্যান্য ফাংশনগুলো ডিফাইন করব। লাইক যে কোনো ফাংশনই আমরা ডিজাইন করি একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য। মানে এটা হচ্ছে ফাংশন। যদি আমরা নর্মালি চিন্তা করি ফাংশনের ডেফিনেশন, তাহলে ফাংশন হচ্ছে লাইক কিছু লাইক কিছু স্টেটমেন্টের কালেকশন, মানে কিছু স্টেটমেন্ট থাকবে, আর একটা গোল থাকবে, যে গোলটা আমাদের এই ফাংশনটা লাইক পূরণ করবে, বা যে টাস্কটা সে কমপ্লিট করবে। একটা স্পেসিফিক কিছু একটা থাকবে, লাইক আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। সো এই ফাংশনটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, এরকম যে কোনো একটা স্পেসিফিক টাস্ক তার থাকবে। সো আমরা যখনই তাকে বলবো যে ওকে তুমি, মানে ওকে আমরা ডাক দিব যে ওকে তার যে কাজটা আছে সে কাজটা করবো, তাকে আমরা অর্ডার করবো, সাথে সাথে সে কাজটা করে ফেলবে। সো এই যে আমরা একটা ফাংশন ডিজাইন করব, সো এই ফাংশন ডিজাইন করার শুরুতেই হচ্ছে আমার একটা টাইপ লাগবে। হ্যাঁ। সো এই টাইপটা বেসিক্যালি হচ্ছে রিটার্ন টাইপ। সো রিটার্ন টাইপ আপাতত আমরা এখানে, আমি টাইপটা বলে দিচ্ছি, আমি লিখতেছি না, মানে টাইপ লিখি যে কিভাবে একটা ডিফাইন করা হয়। সো প্রথমে একটা রিটার্ন টাইপ থাকে।
সো রিটার্ন টাইপটা যে কোনো টাইপ হইতে পারে, ইন্টিজার, তারপর এনিথিং এনিথিং, ইন্টিজার বলি, ডাবল বলি, ফ্লট বলি, যে কোনো কিছু হইতে পারে। এবং তার সাথে আমরা ডাটা টাইপে আরেকটা জিনিস পড়ছিলাম, কারো কি মনে আছে? ডাটা টাইপ পড়ার সময় আমরা 5 ধরনের ডাটা টাইপ পড়ছিলাম, এবং তার মধ্যে আরেক একটা ডাটা টাইপ ছিল, সেটা আমরা ভয়েড। বলছিলাম ইয়েস, ভয়েড, যেটা আমি বলছিলাম যেটা আমাদের ফাংশনের সময় লাগবে, তার আগে এটা লাগবে না। সো এই যে ভয়েড হচ্ছে নন রিটার্ন টাইপ, নন রিটার্ন মানে ভয়েড কোনো কিছু রিটার্ন করে না। সো এই রিটার্ন টাইপ এই জিনিসটা কি সেটা আমরা একটু পরে দেখতেছি। আপাতত আমরা এতটুকু মনে রাখি যে সবার প্রথমে একটা টাইপ দিতে হয়, রিটার্ন টাইপ দিতে হয়। সো যদি কোনো কিছু রিটার্ন না করে সেই ক্ষেত্রে ভয়েড, মানে ভয়েড হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না। আর আমরা যদি ইন্টিজার, বা এই যে দেখেন ইন্টিজার মেইন, এই জন্য লাস্টে রিটার্ন জিরো একটা জিনিস আছে। সো এরকম আমরা যদি ইন্টিজার, ফ্লট, ডাবল, স্ট্রিং, মানে অন্য যে কোনো টাইপ দিই, ভয়েড ছাড়া যে কোনো টাইপ যদি দিই, সেইগুলো হচ্ছে রিটার্ন টাইপ। আর ভয়েড হচ্ছে নন রিটার্ন টাইপ, মানে ভয়েড কোনো কিছু রিটার্ন করে না। সো কেন কোনো কিছু রিটার্ন করতে হবে সেটা আমি একটু পরে বলছি। তারপর হচ্ছে একটা নেম থাকবে, যেটা ফাংশন নেম, মানে একটা ফাংশনের একটা নাম থাকবে। যেমন এখানে আমরা মেইন নাম দিছি, এখানেও সেম একটা ফাংশন নাম দিতে হবে। তারপর হচ্ছে একটা এই যে ফার্স্ট ব্রেকেট থাকবে, এই যে ফার্স্ট ব্রেকেট, এইরকম ফার্স্ট ব্রেকেট থাকবে। দেন তার ভিতরে থাকবে হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে প্যারামিটার, আমরা প্যারামিটার লিস্ট বলতে পারি। সো এখানে প্যারামিটার লিস্ট মানে হচ্ছে এখানে আহ, মানে কিছু জিনিস থাকবে। আপাতত প্যারামিটার মানে জাস্ট এটা জাস্ট জেনে রাখেন, আমি পরবর্তীতে প্রত্যেকটা ভেঙে ভেঙে বলবো ইউজ করার সময়। তারপর হচ্ছে এই যে একটা আপনার ডাবল, এই যে আমাদের সেকেন্ড ব্রেকেটের একটা ব্লক থাকবে, এবং এই ব্লকের ভিতর আমরা আমাদের স্পেসিফিক যে টাস্কটা সেটা আমরা বলে দিব। সো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ফাংশনের বডি এটা। সো এই বডিতেই হচ্ছে আমরা আমাদের কোড লিখবো, যে এই ফাংশনটা আমরা যে কারণে ডিজাইন করছি, যে গোলটা কমপ্লিট করার জন্য আমরা এই ফাংশনটা ডিফাইন করছি, সেই কোড আমরা এখানে করব। সেটা যে কোনো কিছু হইতে পারে, এনিথিং। আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি, বা কোনো কিছু ইনপুট নিতে পারি, আমরা একটা 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি, এনিথিং। আমরা একটা স্ট্রিং রিভার্স করতে পারি, যে কোনো কিছু করতে পারি। সো এখানে এটা হচ্ছে আমাদের বডি, যেখানে আমরা আমাদের কোড লিখবো। ওকে, সো এখন সবার প্রথমেই হচ্ছে আমরা শুরু করি একটা নন রিটার্ন টাইপ কিছু দিয়ে, মানে যে কোনো কিছু রিটার্ন করবে না। আপাতত আমরা জাস্ট কোনো কিছু রিটার্ন করবে না। আপাতত আমরা একটা প্রথমেই ইউজ টু হওয়ার জন্য ফাংশন জিনিসটাতে একটু জাস্ট আমাদের প্রথম প্রোগ্রাম লেখার জন্য আমি জাস্ট ভয়েড দিয়ে শুরু করি। সো ভয়েড একটা টাইপ আমি দিছি, ভয়েড কিন্তু একটা টাইপ। সো একটা টাইপ দিলাম ভয়েড, তারপর একটা ফাংশন নাম দিতে হবে। সো আমাদের কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, নাথিং এলস, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। সো আমি ফাংশনের নাম দিলাম প্রিন্ট, ফাংশনের নাম প্রিন্ট দিলাম। তারপর আমি এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। সবসময় মনে রাখবেন যে ফাংশন মানে হচ্ছে সবসময় এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা একটা ফাংশন, তার সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট অলওয়েজ থাকবে। সো আপাতত আমাদের এই জায়গাতে আমি ভিতরে কোনো কিছু লিখি নাই। আমরা আগে লিখছিলাম এখানে প্যারামিটার লিস্ট থাকতেও পারে নাও থাকতে পারে। সো আমরা নাই, আপাতত নাই ধরতেছি। প্যারামিটার জিনিসটা কি এই জিনিসটা আমরা বুঝবো একটু, দুইটা একটু পরে বুঝছি। আপাতত আমরা আগে আমাদের প্রথম প্রোগ্রামটা লিখে ফেলি। দেন আমাদের বলছিলাম যে এই যে ফাংশনটা প্রিন্ট ফাংশন, তার গোল হচ্ছে সে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সো আমি এখানে একটা প্রিন্টএফ লিখি, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। সো এই যে প্রিন্ট ফাংশনটা, এই প্রিন্ট ফাংশনটার কাজ হচ্ছে জাস্ট এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা। আমরা জাস্ট এখানে একটা প্রিন্টএফ দিলাম। সো এখন আমরা যদি এই প্রিন্ট ফাংশনটাকে ইউজ করতে হয়, বা আমরা যদি আমরা
এই প্রিন্ট ফাংশনকে মানে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমার যদি এই কাজটা তাকে দিয়ে করাইতে হয় তাহলে তাকে হচ্ছে কল করতে হবে। আমাদের যে মেইন ফাংশন আছে, আমরা আমাদের প্রোগ্রামটা সবসময় মেইন ফাংশন থেকে রান করবে। সো সে এই ফাংশনটা দেখবে না, এইটা হচ্ছে একটা ইউজার মেড ফাংশন। হ্যাঁ, যেটা হচ্ছে সে দেখবে না, সে শুরুতেই চলে আসবে তার মেইন ফাংশনে। সো আমার যদি তাকে ইউজ করতে হয়, আমার মেইন ফাংশন থেকে তাকে কল করতে হবে, তার যে নামটা আছে সেই নাম ধরে তাকে ডাকতে হবে। যদি আমি নাম ধরে তাকে ডাকি তখন হচ্ছে সে আমার মানে রিপ্লাই করবে। রিপ্লাইটা হবে যে তার ভিতরে যে কাজটা আছে সেই কাজটা সে করবে, সেটি হচ্ছে তার রিপ্লাই। সো তাকে কল করব কিভাবে? আমরা এতদিন যাবত যেভাবে কোনো কিছুর ফাংশন দিয়ে কাজ করছে, লাইক প্রিন্ট এফ আমরা ইউজ করতাম, সেইভাবে আমরা তাকে কল করব, লাইক জাস্ট প্রিন্ট। সো এই যে ধরেন এই হচ্ছে তার নামটা ধরে আমি কল করছি, তার হচ্ছে সবসময় ফাংশন যেহেতু সবসময় আমাদেরকে এই ফার্স্ট ব্র্যাকেটটা রাখতে হবে। যে কোনো ফাংশন যখন আমরা কল করব তখন সবসময় এই ফার্স্ট ব্র্যাকেটটা রাখতে হবে। তাহলে আমরা জাস্ট এই যে তার নাম ধরে কল করব। সো নাম ধরে কল করার সাথে সাথেই যেটা হবে যে সে ডিরেক্ট এই জায়গাতে চলে যাবে এবং এই জায়গাতে যাওয়ার পর তার ভিতরে ঢুকবে এবং ভিতরে গিয়ে দেখবে যে কি কাজ করতে বলা হয়েছে এবং সেই কাজটাই সে করবে। সো এখানে প্রিন্টএফ আছে হ্যালো ওয়ার্ল্ড, তো সে হ্যালো ওয়ার্ল্ড এই কাজটা সে করবে, জাস্ট সে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা একটু রান করি, তারপর আমরা বুঝতে পারবো জিনিসটা। ওকে, সো আমি রান করছি। সো এখন দেখেন, সো যখনই আমি আমি আচ্ছা এই যে প্রিন্ট, আমি এটাকে একটু কমেন্ট করি এবং আমি আরেকবার রান করি। আচ্ছা, তাহলে এখন দেখেন যখন আমি এটাকে কমেন্ট আউট করছি, দেখেন আমার কিন্তু এখানে কোনো কিছু প্রিন্ট হয় নাই এবং কোনো কিছু প্রিন্ট আসলেই হবে না, কারণ এখানে কোনো কাজের কথা বলা নাই। এবং আমি যেহেতু প্রথমেই বলছিলাম যে এটা নর্মালি এটা সে কখনই মানে দেখবে না, যখন হচ্ছে তাকে আমরা কল করব তখনই সে কাজ করবে, আদারওয়াইজ সে কোনো কাজ করবে না। সো এই যে আমরা তাকে কল করতেছি, এই জন্য সে এখন কাজ করবে। তার মধ্যে যে কাজটা করতে বলা হয়েছে সেই কাজটা সে করবে। যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার কথা বলা আছে, সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। এখন আমি তাকে মাল্টিপল টাইম কল করতে পারি, লাইক আমি তাকে 3 বার কল করছি, তাহলে সে এই কাজটা 3 বার করবে। প্রত্যেকবার সে এই কাজটা করবে, লাইক এই যে দেখেন 3 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। আমি যদি তাকে এখন 4-5 বার কল করি তাহলে সে 5 বার এই কাজটা করবে। আমি যতবার তাকে কল করতেছি সে ততবারই কাজ করতে পারতেছে। তাহলে এটা হচ্ছে আমার একটা সুবিধা। লাইক আমার এমন কোনো কাজ যদি থাকে যে কাজটা আমাকে হয়তো একটা প্রোগ্রামে 2 বার বা 3 বার করা লাগতেছে, তো সেই কাজটা দেখা যাচ্ছে কি যে আমি বারবার সেই কাজটাই করতেছি। সো বারবার বারবার বলতে আমি বুঝাচ্ছি আমার 2-3 বার একটা কাজ করা লাগতেছে। যে কোনো একটা স্পেসিফিক একটা কাজ হইতে পারে, সেম কাজ আমাকে হয়তো 2 বার বা 3 বার এই কাজটাকে করা লাগতেছে। হয়তো দেখা যাবে প্রথমে একবার লাগবে, প্রোগ্রামের শুরুতে একবার কোনো কিছু বের করার কাজে এটা লাগতেছে, মাঝখানে আমাকে আরো কিছু ক্যালকুলেশন করা লাগবে এবং শেষে গিয়ে আবার এই কাজটা করতে হবে, এরকম কিছু একটা আছে সাপোজ। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি 2 বার একটা জিনিস করতেছি, সো 2 বার আমার ওই কাজটা ডিফাইন করা লাগতেছে। মানে আমি প্রথমে কোডের শুরুতে একবার একটা কাজ করলাম, তারপর শেষে গিয়ে আরেকটা কাজ করলাম। হ্যাঁ, মাঝখানে কোনো একটা ক্যালকুলেশন আছে, দ্যাটস ওয়াই আমরা হয়তো লুপ চালায় কাজটা করতে পারতেছি না, আমি হচ্ছে মাঝখানে কিছু ক্যালকুলেশন আমাকে করা লাগবে। সো আমি শুরুতে কোনো একটা কাজ করলাম, তারপর শেষে গিয়ে আবার কোনো কাজ মানে সেম কাজটাই করলাম, কিছু কোনো কোনো একটা স্পেসিফিক একটা টাস্ক, সেম একটা টাস্ক আমাকে 2 বার বা 3 বার করা লাগতেছে। সো সেই ক্ষেত্রে আমরা এই একটা ফাংশন যদি এইভাবে ডিফাইন করে ফেলি ওই সেম কাজটার জন্য, সো তাকে যখনই আমরা এইভাবে কল করব সাথে সাথে সে কাজ করবে। আমি যখনই তাকে কল করব সাথে সাথে সে কাজটা আমাদেরকে করে দিবে। সো এই হচ্ছে তার ফাংশনের সুবিধা। সো এখন আসি যে রিটার্ন টাইপ বা নন রিটার্ন টাইপ বা প্যারামিটার এই জিনিসগুলা কি। সো সবার প্রথমে আমরা শুরু করব যে এখন এখানে আমি প্রথমে রিটার্ন টাইপ দিছিলাম, সেইটা একটা রিটার্ন টাইপ। সো এখানে কাজটা, সো ভয়েড হচ্ছে একটা নন রিটার্ন টাইপ, মানে যে কোনো কিছু রিটার্ন করবে না, কোনো কিছু রিটার্ন করবে না। সাপোজ আমি এখানে এখানে আমাদের কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সো
সে বেসিক্যালি কোনো কিছু পাঠানো তার লাগবে না। এখন আপনারা বলবেন তাহলে পাঠানোর কাজটা কখন? একটু মনে করে দেখেন, আপনারা যখন এই যে strcmp একটা ফাংশন ছিল, আপনাদের কি মনে আছে? স্ট্রিং কম্পেয়ার। জি স্যার। আচ্ছা, তো আমরা যখন স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা ইউজ করতাম, তখন কি মনে আছে যে স্ট্রিং কম্পেয়ার ফাংশন কল করার সাথে সাথে আমাদের কাছে কিছু ব্যাক কিছু আসতো, মনে আছে? জি স্যার। তিনটা ভ্যালু আসতো, লাইক মানে একটা ইন্টিজার ভ্যালু আসতো, সেটা 0 হইতে পারতো, 1 হইতে পারতো, -1 হইতে পারতো। সো এই যে একটা ভ্যালু আসতেছে, যখন আমি তাকে কল করতেছি, কলের সাথে একটা ভ্যালু ফেরত আসতেছে। ওই যে ফেরত যেটা আসতেছে ওইটাই হচ্ছে তার রিটার্ন টাইপ, যে জিনিসটা ফেরত আসতেছে। সো আমাদেরকে এভাবে মাঝে মাঝে কিছু জিনিস ফেরত পাঠাইতে হয়, লাইক এই যে strcmp, ডেফিনেটলি এটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। কারণটা কি? কারণটা হচ্ছে যে তার কাজ হচ্ছে 1 0 -1 এই জিনিসটা পাঠানো। কেন এই জিনিসটা পাঠাইতে হবে? কারণ আমরা যেন বুঝতে পারি এই যে 0 1 অথবা -1, এটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে আসলে কোন স্ট্রিংটা ছোট কোন স্ট্রিংটা বড়, এটার সাহায্যে আমরা বুঝতে পারতেছি। সো দ্যাটস ওয়াই একটা রিটার্ন যদি কোনো কিছু করতে হয়, মানে আমাদের কলের সাথে কোনো কিছু যদি ফেরত পাঠাইতে হয়, সাপোজ আমি একটা ফাংশন লিখতেছি, সেই ফাংশনটার কাজ হচ্ছে সে দুইটা নাম্বারের যে বড় আছে বড়টাকে ফেরত দেবে, মানে পাঠাবে বড়টাকে। মানে আমি এখানে একটা ফাংশন লিখলাম, সো তার কাজ হচ্ছে যে নাম্বারটা বড়, ধর আমি দুইটা নাম্বার দিলাম, এ বি, দুইটা নাম্বার আছে, এ বির মধ্যে যে বড় তাকে হচ্ছে আবার পাঠাবে, আবার ফেরত পাঠাবে। সো যখনই আমরা এই ফাংশন থেকে যখনই আমরা কোনো কিছু ফেরত পাঠাবো আমাদের মেইন ফাংশনের কাছে কাছে এজ লাইক strcmp, যেখানে আমরা 0 1 -1 কিছু একটা ফেরত পাঠাচ্ছি, সো তখন হচ্ছে আমাদের এখানে আমরা যে রিটার্ন টাইপটা ইউজ করব সেটা আপনার মাস্ট বি একটা রিটার্ন টাইপ হইতে হবে। রিটার্ন টাইপ মানে হচ্ছে ইন্টিজার, ফ্লট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, হ্যাঁ, যেগুলো আমরা এখন পর্যন্ত ইউজ করছি, প্রত্যেকটা টাইপ, ডাটা টাইপ যতগুলো আছে ভয়েড ছাড়া, সেই প্রত্যেকটাই হচ্ছে রিটার্ন রিটার্ন করবে ভ্যালুটা। সো আমাদের যদি কোনো কিছু রিটার্ন করতে হয় বা কোনো কিছু ফেরত পাঠাইতে হয় আমাদের এই মেইন ফাংশনের কাছে, তখন আমরা সেখানে সেই টাইপটা বলে দিব যে আমি কোন ধরনের ডাটা পাঠাচ্ছি, ফেরত পাঠাচ্ছি। সেটা আমি একটা ইন্টিজার ডাটা যদি ফেরত পাঠাই, তাহলে আমি এখানে ভয়েডের পরিবর্তে একটা ইন্টিজার লিখবো, বা আমি যদি একটা ক্যারেক্টার ডাটা পাঠাই আমি এখানে ক্যারেক্টার লিখবো। সো এখন কথা হচ্ছে, যখন আমি কোনো কিছু পাঠাচ্ছি না, মানে আমার কোনো কিছু পাঠানোর দরকার নাই, আমার প্রোগ্রামের কাজ হচ্ছে কোনো কিছু জাস্ট প্রিন্ট করবে, কোনো কিছু ফেরত পাঠাবে না। এই যে আপনি কোনো কিছু ফেরত পাঠাবেন না, সেই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে ভয়েড দিতে হবে। সো সে যখন ভয়েড পাবে, মানে যখন টাইপ হচ্ছে ভয়েড, তখন সে ফাংশনটা বুঝতে পারবে, মানে কম্পিউটার বুঝতে পারতেছে যে এই ফাংশনের কাজ হচ্ছে শুধুমাত্র কোনো কিছু হয়তো যোগ বিয়োগ ক্যালকুলেশন বা প্রিন্ট করা, তার কোনো কিছু পাঠাবে না, সে কোনো কিছু সে ফেরত পাঠাবে না। বাট আমরা যদি এখানে ইন্ট অথবা ফ্লট অথবা ডাবল যে কোনো কিছু দিয়ে দেই, সেই ক্ষেত্রে প্রোগ্রাম বুঝে যাবে যে তাকে একটা ডাটা মাস্ট বি পাঠাইতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের যদি কোনো কিছু পাঠাইতে হয়, আমরা সেই ক্ষেত্রে ইন্টিজার, ডাবল, ফ্লট এই টাইপগুলো ইউজ করি। আর যখন কোনো কিছু পাঠানো লাগে না, তখন হচ্ছে আমরা ভয়েড ইউজ করি। সো এই হচ্ছে ভয়েড। সো এইখানে ভয়েড, ইন্ট, ফ্লট, ডাবল, এনিথিং এনিথিং ডাটা টাইপ যতগুলো আছে যে কোনোটা ইউজ করা যাবে। ইভেন C++ এর ক্ষেত্রে আপনি স্ট্রিং টাইপটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, সব ধরনের ডাটা টাইপ এখানে ইউজ করা যাবে। দেন হচ্ছে নাম, নামের কোনো সমস্যা নাই, নাম যে কোনো কিছু নাম আমরা দিতে পারি, যে কোনো কিছু নাম আমরা এখানে দিতে পারবো। এবং তার সাথে আমি ভিতরে একটা জিনিস লিখছিলাম, প্যারামিটার লিস্ট। সো প্যারামিটার জিনিসটা হচ্ছে আপনার, আমরা যখন মেইন ফাংশন থেকে, এই যে মেইন ফাংশন থেকে আমরা যখন কোনো ডাটা পাঠাইতে চাই আমাদের এই ফাংশনটার কাছে,
হ্যাঁ, যে কোনো ডাটা আমাদের পাঠানো লাগতে পারে। সো সাপোজ আমার একটা ফাংশন আমি চাই যে আমি একটা ফাংশন এখানে লিখবো, যে ফাংশনটার কাজ হচ্ছে দুইটা নাম্বার যোগ করা। সো এই মেইন ফাংশন থেকে আমাকে দুইটা নাম্বার দিতে হবে তার কাছে। সো আমরা দুইটা নাম্বার তার কাছে পাঠাবো। সো এই যে দুইটা নাম্বার আমরা তার কাছে পাঠাবো বা পাস করব, আমরা মেইন ফাংশন থেকে দুইটা নাম্বার, এখানে আমরা হয়তো আমাদের কাছে দুইটা নাম্বার আছে, ধরেন এ বি, দুইটা নাম্বার আছে। সো এই দুইটা নাম্বার বা এই দুইটা ভ্যালুকে আমরা এই ফাংশনের কাছে পাঠাইতে চাই, তখন হচ্ছে আমাদের এখানে প্যারামিটার ইউজ করতে হয়। প্যারামিটার বা এটাকে আমরা প্লেস হোল্ডার হিসেবে বলতে পারি, যার কাজ হচ্ছে আমরা মেইন ফাংশন থেকে যখন কোনো ডাটা পাঠাবো সেই ডাটাকে ক্যাচ করা। সো এখানে প্যারামিটার থাকতে পারে, প্যারামিটার গুলা এইভাবে থাকে। আমরা যে কোনো এখানে একটা ডাটা টাইপ থাকে এবং একটা নাম থাকে, ভেরিয়েবলের নাম থাকে। সো এটা একটা ভেরিয়েবল, হ্যাঁ এটা একটা ভেরিয়েবল, বাট এটাকে ফাংশনের ক্ষেত্রে যখন এইভাবে সে যখন আপনার এই ব্র্যাকেটের ভিতর থাকে তখন তাকে ভেরিয়েবলের পরিবর্তে প্যারামিটার বলা হয়। কারণ তার কাজ হচ্ছে আমরা যখন এই জায়গা থেকে কোনো ফাংশন মানে ভ্যালু যখন পাঠাবো এবং ভ্যালুটা এইভাবে পাঠায়। সাপোজ আমি এখানে ধরেন এখানে আমরা দিয়ে দিলাম 10 20, অথবা আমি এখানে বিয়োগ দিতে পারি, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে ভ্যালুটা পাঠাচ্ছি। সো এই যে এখানে ভ্যালুটা পাঠাচ্ছি, আপনাদের কনফিউজড হওয়ার কিছু নেই, জাস্ট আপাতত প্যারামিটার জিনিসটা কি বুঝেন, আমি জাস্ট এটা র্যান্ডমলি দেখাচ্ছি, আমি কিন্তু পরবর্তীতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রোগ্রাম করে দেখাবো। আমি জাস্ট প্যারামিটারের আইডিয়াটা দিচ্ছি, প্যারামিটার জিনিসটা কি। আপাতত মাথা মানে টেনশন নেওয়ার দরকার নাই যে এটা কি হইতেছে কি না, এগুলো জাস্ট প্যারামিটারের ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করতেছি। এক্সাম্পল পরবর্তীতে আমি আরো বেশি ইউজ করব। তার আগে হচ্ছে আমরা প্যারামিটার ছাড়া আরো কয়েকটা প্রোগ্রাম করে আগে ওইটা সলভ করবো, দেন প্যারামিটার। বাট আমি যেহেতু এখন পুরো প্যাটার্নটা বলতেছি, এই জন্য জাস্ট একবার প্যারামিটারটা কি সেটা আমি বোঝানোর ট্রাই করতেছি, পরবর্তীতে আবার সেটার এক্সাম্পল থাকবে। সো টেনশন নেওয়ার দরকার নেই। সো প্যারামিটার দেখতে কেমন হয় জাস্ট সেটা বোঝানোর জন্য এটা করা। সো এই হচ্ছে এখানে দুইটা প্যারামিটার আছে এবং প্রত্যেকটা প্যারামিটারের রুলস হচ্ছে আপনাকে আলাদা আলাদা টাইপ দিতে হবে। সেম টাইপ হইলো আমরা কখনোই কমা দিয়ে এইভাবে দিতে পারবো না, এ বি একসাথে ডিফাইন করা যাবে না। সো এখানে কমা মানে হচ্ছে সেপারেটর, মানে আমাকে এখানে আরেকটা প্যারামিটার ডিফাইন করতে হবে। সো তার টাইপ কিন্তু সেম হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা একসাথে কমা দিয়ে আগে যেভাবে ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতাম এইভাবে ডিক্লেয়ার এখন এখানে করা যাবে না। সো এই হচ্ছে প্যারামিটার, দেখতে হুবহু ভেরিয়েবলের মতো। সো আমরা এখানে চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ নিতে পারি, কোনো সমস্যা নাই, যে কোনো টাইপ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই যে প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলার কাজ হচ্ছে, একটা মিনিট, তো আহ, এই যে আমরা এখানে প্যারামিটার নিছি। সো তাদের কাজ হচ্ছে বেসিক্যালি আমরা যখন মেইন ফাংশন থেকে কোনো ডাটা পাস করব বা পাঠাবো সেই ডাটাটাকে ক্যাচ করা। তার মানে হচ্ছে এই যে এখানে এ আছে, তার ভ্যালুটা 10 হয়ে যাবে, যে ভ্যালুটা আমরা পাঠাচ্ছি 10 হয়ে যাবে, এবং এই যে দ্বিতীয় যেটা আছে এটার ভ্যালু হয়ে যাবে, এই যে বি এর ভ্যালু যেটা, বি এর ভ্যালু হচ্ছে 20, সো 20 হয়ে যাবে বি এর ভ্যালু। জাস্ট এটা এত চিন্তা দরকার নাই, জাস্ট প্যারামিটার হচ্ছে আহ, মানে প্যারামিটার দেখতে লুক লাইকস ভেরিয়েবল, বাট তার কাজ হচ্ছে আপনার মেইন ফাংশন থেকে যখন আমরা তাকে কল করব, আমাদের যদি কোনো ডাটা পাস করতে হয় তাহলে সেই প্যারামিটারের মাধ্যমে আমরা ডাটাটা পাস করি। So আমরা এখানে যে ডাটা পাস করব সেই ডাটাটা প্যারামিটারের ভ্যালুতে অ্যাসাইন হয়ে যায়। তার মানে আমরা যখন ভিতরে গিয়ে এ আর বি কে যখন ইউজ করব তখন তাদের ভ্যালুটা হবে এক্স্যাক্টলি এখানে আমরা যে ভ্যালুটা পাস করতেছি সেই ভ্যালুটা। দ্যাটস ইট। সো আপাতত আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, আমরা আগে এই প্যাটার্নটা বুঝে আসি। এখানে আমাদের আমরা আরো কিছু প্রোগ্রাম এইভাবে সলভ করি, জাস্ট এভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা দেখছি। আমরা হয়তো এখন আরো কিছু কাজ করি। সাপোজ আমরা ইনপুট নিতে চাই দুইটা নাম্বার,
আমরা দুইটা নাম্বার ইনপুট নিতে চাই। ধরেন আমি এখানে দুইটা নাম্বার ইনপুট নিলাম এবং তাদের যোগফলটা আমরা প্রিন্ট করব। সো তাদের যোগফলটা আমরা প্রিন্ট করলাম। ওকে, সো আমরা যদি এখন তাকে যদি কল করি তাহলে এই কাজগুলো হবে, কিন্তু আমি যদি কোনো কিছু কল করি না, দেখেন আমি রান করি, এই যে দেখেন কোনো কাজ কিন্তু হয় নাই, প্রোগ্রাম শেষ। বাট আমরা যদি এই ফাংশনটাকে কল করি তখন যেটা হবে যে এই যে দুইটা নাম্বার ইনপুট চাইবে এবং তাদের যোগফলটা প্রিন্ট করবে। দেখেন আমি একটু কল করি, সাপোজ আমি কল করব কিভাবে, জাস্ট প্রিন্ট বলে কল করব, তার নাম ধরে জাস্ট কল করছি। সো এখন আমরা দেখি এই যে দেখেন এখানে আপ ডাউন করতেছে কার্সার, তার মানে আমাকে ইনপুট নিতে হবে। সো যখনই দেখেন প্রোগ্রাম কিন্তু শুরু হয় মেইন ফাংশন থেকে, রান করা শুরু হয়। সো সবার প্রথমে এখানে পাবে মেইন ফাংশনের ভিতরে আসার পরে প্রিন্ট এটা পাচ্ছে। যখনই সে এটা পাচ্ছে তখন সে এখানে খোঁজার চেষ্টা করতেছে যে তার হেডার ফাইলে প্রিন্ট নামের কোনো ফাংশন আছে কিনা। বাট হেডার ফাইলে কিন্তু প্রিন্ট নামে কোনো ফাংশন নাই, প্রিন্ট এফ নামে ফাংশন আছে, প্রিন্ট এফ নামে ফাংশন আছে হেডার ফাইলে, বাট প্রিন্ট নামে কোনো ফাংশন নাই। সো সেই কারণে সে প্রিন্ট নামে কোনো ফাংশন পাবে না। তখন সে এইভাবে মানে উপরে চেক করবে যে কোনো ফাংশন আছে কিনা, প্রিন্ট নামের কোনো ফাংশন আছে কিনা। সো হ্যাঁ, সে একটা প্রিন্ট নামের ফাংশন পেয়ে যাবে এখানে। পাওয়ার পর সে এটার ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পর এই যে দেখা এখানে আছে এবি, সো এটাকে ডিক্লেয়ার করবে। দেন এইখানে আপনার এবি ইনপুট নিবে এবং তাদের যোগফলটা প্রিন্ট করবে। সো এখন এই যে এখানে এ আর বি আছে, এই যে ভেরিয়েবলটা, এদেরকে বলা হয় লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলটা লোকালি মানে কোনো কিছুর ভিতরে যখন আমরা ডিফাইন করি সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। যখন আমরা তাকে ফাংশনের বাইরে ডিফাইন করি, যে কোনো ফাংশনের বাইরে, যখন হচ্ছে আমি এইখানে যদি কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি তাহলে এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। মানে এই যে আমি যেটাকে ডিক্লেয়ার করলাম তাকে গ্লোবালি ডিক্লেয়ার করছি। গ্লোবালি মানে হচ্ছে তাকে আমি মানে সবকিছুর বাইরে রাখছি। এই যে এখানে এটা হচ্ছে একটা ফাংশন, আবার এইটাও কিন্তু একটা ফাংশন, এই যে মেইন ফাংশন এটাও কিন্তু একটা ফাংশন। সো এই যে এইখানে যদি আমি একটা কিছু ডিফাইন করি, সাপোজ এখানে একটা আমরা ভেরিয়েবল ডিফাইন করছি, তাহলে এই ভেরিয়েবলের যে স্কোপ, স্কোপ মানে হচ্ছে এই এই যেটাকে আমরা ডিক্লেয়ার করছি সে কত জায়গা পর্যন্ত কাজ করতে পারবে, মানে এটাকে বলা হয় তার স্কোপ। সো এই ভেরিয়েবলের স্কোপ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই তার পাওয়ার আছে, কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে তার পাওয়ার নাই। সিমিলারলি এই যে প্রিন্ট ফাংশনের ভিতর আপনার এই যে এ আর বি আছে, তাদের পাওয়ার হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা তাকে নিয়ে কাজ করতে পারবো। কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যদি আমরা তাকে ইউজ করতে চাই তখন বলবে সে ডিক্লেয়ার না। হ্যাঁ, কিন্তু আমরা যখন উপরে এভাবে ডিফাইন করব সবকিছুর বাইরে, তখন এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল এবং তার স্কোপ হচ্ছে সর্বত্র, মানে সে সব জায়গায় কাজ করতে পারবে। সাপোজ সে এই জায়গাতে কাজ করতে পারবে, এই জায়গাতেও কাজ করতে পারবে, যে কোনো জায়গায় আমরা তাকে ইউজ করতে পারবো। মানে এটা বলবে না যে ডিক্লেয়ার করা হয় নাই। কিন্তু আমরা যদি কোনো একটা ফাংশনের ভিতরে ডিফাইন করি তখন আমরা তাকে অন্যের ভিতরে মানে ইউজ করতে পারবো। দ্যাট মিনস ধরেন আপনি এখানে এই যে ইন্ট এ বি আমরা ইউজ করছি, এখন আপনার যদি মনে হয় যে ওকে আমি এই দুইটাকে আমরা ইউজ করতে চাই এই জায়গাতে, সাপোজ আমরা তো এখানে ইনপুট নিচ্ছি, ইনপুট নেয়ার পর এখানে যোগফলটা প্রিন্ট করতেছে। এখন আপনার ইচ্ছে হইলো যে আমি এখানে ধরেন আমি তাকে একটু কিছু ধরেন প্রিন্ট করি, আপনার এ আর বি কে প্রিন্ট করে, সাপোজ আমি এখানে দিলাম এ বি, এই দুটাকে প্রিন্ট করতে চাইতেছি। So আমরা এ আর বি কে উপরে এই যে দেখেন এখানে ডিফাইন করা আছে এবং আমরা এখানে ইনপুট নিচ্ছি। সো আমরা একটু রান করি। আচ্ছা, সো দেখেন এখানে যে রেড মার্ক আসতেছে। সো আমরা যদি একটু আমাদের
যে ডিবাগটা আছে, আমরা যে ডিবাগ অপশনটা একটু দেখি তাহলে এখানে দেখা যাবে। ওকে, সো আপনারা একটু দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এখানে দেখেন, এখানে বলা আছে এ আনডিক্লেয়ার্ড এবং বিও আনডিক্লেয়ার্ড। সো এই যে আমরা তাদের দুইজনকে এই মেইন ফাংশনের ভিতর ইউজ করতেছি, তাদেরকে আনডিক্লেয়ার্ড বলতেছে। তার কারণটা হচ্ছে আমরা তাকে এই প্রিন্ট ফাংশনের ভিতরে ডিফাইন করছি। সো তার যে স্কোপটা, মানে সে কাজ করতে পারবে শুধু এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তার বাইরে তার কোনো অস্তিত্ব নাই। সো তাকে আলাদা করে ডিক্লেয়ার করতে হবে। সো আমরা যদি এখানে এ বি ইউজ করতে চাই, আমরা এখানে আলাদা করে এ বি কে ডিক্লেয়ার করতে হবে এইভাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা যখন লোকাল ভেরিয়েবল গুলো ডিফাইন করি তখন তাদের মধ্যে কোনো ক্লেশ হয় না। দ্যাট মিনস এই যে আমি এখানে এ বি ডিফাইন করছি, এই এ বি কিন্তু এই এ বি থেকে আলাদা, আলাদা, টোটালি আলাদা। মানে এই যে এইখানে এ বি ডিফাইন করছি এবং এখানে এ বি ডিফাইন করছি, তাদের নিজেদের মধ্যে কোনো রিলেশন নাই এবং তারা একে অপরকে চিনেও না। তার মানে হচ্ছে আপনার মনে হইতে পারে যে আমি সেম নামে যখন আমরা ডিফাইন করি তখন কিন্তু রিডিক্লেয়ার্ড একটা আপনার এরর আসে, যে রিডিক্লেয়ার্ড মানে পুনরায় তাকে ডিক্লেয়ার করা হয়েছে, তাকে আগে একবার ডিক্লেয়ার করা হয়েছিল, এখন আবার তাকে ডিক্লেয়ার করা হইতেছে, এই সমস্যাটা হয়। কিন্তু আমরা যখন দুইটা আলাদা আলাদা ফাংশনের ভিতর যখন ওরা থাকবে তখন তাদেরকে হচ্ছে আপনার আলাদাভাবে প্রোগ্রাম ধরে ধরে নেয়, মানে কম্পিউটার তাদেরকে আলাদা হিসেবে বিবেচনা করে। সো এখানে এই যে এ বি আছে, তাদের সাথে তাদের কোনো মানে মিল নাই। মানে মিল নাই বলতে বুঝাচ্ছি তাদের মধ্যে কোনো কানেকশন নাই। এই এ বি আলাদা এবং এই এ বি আলাদা। সো তাদের নিজেদের কোনো, নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই। সো আমি এখানে যদি দুইটাতে দুইটা আলাদা ধরনের ভ্যালু থাকে, তাদের ভ্যালু আলাদাই থাকবে। মানে আমি এইখানে 10 আর 20 দিছি তাই বলে এই এ বির ভ্যালু 10-20 হয়ে যাবে। অথবা আমি এইখানে ধরেন যে কোনো ইনপুট নিছি এ বির, সেটা এই এ বিতে চলে আসবে, সেটা হবে না। ঠিক আছে, সো তারা আলাদা, তারা আলাদা। আমি রান করি তাহলে বুঝতে পারবেন। ওকে, সো দেখেন আমরা এই যে রান করছি, সো প্রোগ্রামটি কিভাবে কাজ করবে দেখেন। সবার প্রথমেই সে হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে আসবে। সো ভিতরে আসার পর প্রথমেই সে হচ্ছে এই এখানে এই লাইনটা কাজ করবে। সো এই লাইনটাতে হচ্ছে একটা ফাংশন কল করা হয়েছে। সো যখনই সে প্রিন্ট এই যে ফাংশনটার নাম পাইছে তখনই সে হচ্ছে এই জায়গাতে চলে যাবে। এই নামটা মানে এটা কল করার সাথে সাথে সে হচ্ছে এই জায়গাতে চলে আসবে। ফাইন, এই জায়গাতে আসলো, আসার পর হচ্ছে সে এই প্রোগ্রামের ভিতরে যাবে। সো ভিতরে আসার পর সে যেটা করবে, ইন্ট এবি, এই যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এবি, সো এটা দুইটা কিন্তু লোকাল ভেরিয়েবল, যার স্কোপ হচ্ছে এতটুকু, মানে এইটাই হচ্ছে তার পরিধি, তার বাইরে সে যাইতে পারবে না। সো এটা শুধুমাত্র এই ডিফাইনটা হয়েছে শুধুমাত্র এই প্রিন্ট ফাংশনের ভিতরে, বাইরে কিন্তু হয় নাই, অন্যদের অন্য কোনো কারোর জন্য হয় নাই, শুধু এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা তাকে ইউজ করতে পারবো। সো এখন হচ্ছে সে ইনপুট চাইতেছে, দুইটা ইনপুট এ আর বি এর জন্য। সো আমাদের এই যে কার্সরটা আপ ডাউন করতেছে মূলত এই ইনপুট গুলা নেওয়ার জন্য আপ ডাউন করতেছে। সো এখানে দুইটা ইনপুট আমরা নিতে নিতে পারবো। লাইক আমি নিলাম 5 আর 6, ধরুন দুইটা ইনপুট নিলাম। সো এটা হচ্ছে এর ইনপুট, এটা হচ্ছে বি এর ইনপুট। সো আমরা এখন রান করি। সো রান করার সাথে সাথে দেখেন এই যে স্ক্যানএফ এর কাজ শেষ, আসবে প্রিন্টএফ এ। সো প্রিন্টএফ এ এসে এই যে প্রিন্টে এখানে আছে দ্য সামেশন ইজ এত, এ প্লাস বি। সো দ্য সামেশন ইজ 11। সো এ মানে হচ্ছে 5, বি মানে হচ্ছে 6, সো 5 প্লাস 6 ইকুয়াল 11। সো এখানে দেখেন দ্য সামেশন ইজ 11, এই লাইনটা প্রিন্ট করছে। করার পর যেটা হবে যে এইখানে কাজ শেষ, দেখেন 3 লাইনের কাজ শেষ, আর কোনো কিছু নাই। সো যখন ফাংশনের কাজ শেষ হয়ে যায় তখন এটা যেটা করে আবার ব্যাক চলে যায়, যেখানে তাকে কল করা হয়েছিল সে ঠিক ওই জায়গাতে ব্যাক চলে যায়। এবং এই যে প্রিন্ট কল করা হয়েছে, সে প্রিন্ট কল করার জন্য কি করছিল, সে এই জায়গাতে গেছিল, গিয়ে আবার ফেরত চলে এই জায়গাতে চলে আসবে। সো এই জায়গাতে আসার পর সে যেটা করবে ঠিক এটার পরের লাইনে চলে যাবে, মানে এই লাইনটাতে চলে যাবে। সো সে এখন এটার কাজ শেষ, এটার কাজ শেষ হওয়ার সাথে সাথে সে যেটা করবে ঠিক তার পরের লাইনে চলে আসবে।
উপর থেকে, এই যে উপর থেকে সে ফেরত চলে আসবে, উপরের কাজ শেষ করে, উপরের কাজ, এই যে উপরের কাজ শেষ, এই জায়গা থেকে ফেরত চলে আসবে, এই জায়গাতে ফেরত চলে আসবে যে উপরের কাজ শেষ, এই ফাংশনের কাজ, এটার কাজ শেষ, সাথে সাথে তার নিচের লাইনে চলে আসবে। সো নিচের লাইনে আছে ইন্ট এ আর বি, আমরা দুইটা ডিফাইন করতেছি। সো এই দুইটা আর এই দুইটা কিন্তু টোটালি আলাদা, তাদের মধ্যে কোনো মিল নাই। সো এটা আলাদা করে ডিফাইন করতেছে, এটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। সো এইটার সাথে এটার কোনো রিলেশনশিপ নাই। সো এখানে এর ভ্যালু 10, বির ভ্যালু 20, এবং এটা ডিক্লেয়ার করলো। ডিক্লেয়ার করার পর নিচের লাইনে আসবে, নিচের লাইনে প্রিন্ট এফ একটা আছে, এ আর বি প্রিন্ট করবে। সো এর ভ্যালু 10, বির ভ্যালু 20, সেটা প্রিন্ট করতেছে। দ্যাটস ইট। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ আকাশ বলো। আচ্ছা, ওই উপরে যে সামটা হয়েছে ওই ভ্যালুটাও যদি হচ্ছে আমরা ইন্ট মেইনে নিয়ে আসতে চাই তাইলে? হ্যাঁ মানে সেটা ওই দেখাবো, ওই সেটাও যাব। আচ্ছা, ওকে, সো এতটুকু সবার ক্লিয়ার? জি স্যার। সবাই এতটুকু বুঝতে পারছি, ঠিক না? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আপনারা একটু নিজে একটা কাজ করেন তো। আপনারা হচ্ছে 3টা নাম্বার ইনপুট নিয়ে তাদের মাল্টিপ্লিকেশনটা একটু বের করেন, দেখি পারেন কিনা। জাস্ট তিনটা, একটা ফাংশনের ভিতর 3টা নাম্বার নেবেন এবং 3টা নাম্বার ইনপুট আচ্ছা, নেবেন, তাদের মাল্টিপ্লিকেশনটা প্রিন্ট করবেন। মানে প্যারামিটার দিয়ে পাস করে নাকি স্যার জাস্ট না ফাংশনটাকে না কল করে না, করব? জাস্ট ফাংশন কল করে, জাস্ট এটা প্যারামিটারে আমরা একটু করে দেবো, এরপরটা হচ্ছে প্যারামিটারে যাব আমরা। জি আচ্ছা স্যার। এটা যদি ক্লিয়ার থাকে আপনাদের, দেন হচ্ছে আমরা প্যারামিটারে চলে যাব। দেন হচ্ছে অনেক যেটা বলছে যে আমরা যে রিটার্ন করতে চাই তখন কি করবো, সো দেন হচ্ছে আমরা 3 নম্বরে যাব, রিটার্ন। একজন করে ফেলছে, এটা তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমরা যদি বুঝে থাকি তাহলে তাড়াতাড়ি করতে হবে, আমরা যদি মানে বুঝে ফেলছি। এবং আমি কিন্তু সবাইকে বলছিলাম হাতের ওই যে কি করার জন্য, প্রত্যেকদিন টাইপিং করার জন্য, এটা কিন্তু করতে হবে, আদারওয়াইজ আপনাদের স্পিড বাড়বে না। স্পিড কিন্তু খুব বেশি ম্যাটার করবে প্রোগ্রামিং কন্টেস্টে, আপনাকে সব সময় স্পিড মেনটেন করতে হবে। আর আমরা হয়তো খুব তাড়াতাড়ি কি নিব, আমাদের এসিএমটা আমরা শুরু করব হয়তো এই ফাইনালের পরপরই, যেহেতু করোনা ভাইরাসের জন্য হয়তো হয়তো আপনার দেখা যাবে যে আপনার পরবর্তী সেমিস্টারটাও হয়তো শুরু হবে না, মানে এমনিতেই হয়তো শুরু হবে মনে হয়, অনলাইনেই হওয়ার সম্ভাবনা আছে। কারণ আহ, এই যে এখন বলতেছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, এছাড়া আরো পারবে এটা। দেন এখন শীত চলে আসতেছে, শীতের সময় এটার মানে প্রখরতাটা খুব বেশি বেড়ে যাবে বলতেছে, মানে এটা আরো বেশি বড় আকারে ধারণ করবে। সো যদি দেখা যায় পরীক্ষার পরে, ফাইনালের পরেও যদি ইউনিভার্সিটি না খুলে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফাইনালের পরে আমরা এসিএম এর ক্লাস শুরু করব। সো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই হচ্ছে এসিএম এর আপনার কি সিলেক্ট করব, স্টুডেন্ট সিলেক্ট করব, আমরা একটা ব্যাচ, এসিএম এর ব্যাচ নিব। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমতই একটা কন্টেস্ট বা সিলেকশন প্রসেস থাকবে। সো সিলেকশন রাউন্ডে আপনার কি হয়ে যাইতে হবে আর কি, সিলেকশন রাউন্ডে সিলেক্ট হয়ে যাইতে হবে। সো সেই ক্ষেত্রে এখানে 2-3টা কন্টেস্ট হয়তো থাকবে বা বিভিন্ন কিছু প্রসেস মেনটেন করব আমরা। সো সেই জন্য আপনাদের একটু রেডি থাকতে হবে, কারণ আপনারা কিন্তু অনেক জিনিস শিখে ফেলছেন আসলে, এর মধ্যে থেকেই থাকবে, কারণ আমরা অনেক জিনিস পারি আসলে, এত অ্যাডভান্স জিনিসপত্র থাকবেও না কন্টেস্টে। সো সেই জন্য আমি আশা করব যে এইখানে আমরা যারা যারা ছিলাম কোর্সে, আমরা যেন সবাই
সিলেক্ট হই, কারণ আহ, যে ধরনের প্রোগ্রাম থাকবে সেগুলো আসলে ইজি থাকবে। মানে আমরা তো অনেক জিনিস পড়ে ফেলছি, স্ট্রিং টু ডি এর অনেক জিনিস পড়ছি, বাট এত অ্যাডভান্সের কিছু আসবে না, এটা আরো আরো নর্মাল প্রবলেম থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের আহ, সবার প্র্যাকটিসে থাকতে হবে যেন আমরা পারি এগুলো। তাহলে দেখা যাবে যে আমরা হয়তো অ্যাডভান্স জিনিসপত্র শুরু করব, যখন আমরা এসিএম এর ক্লাসে অ্যাডভান্স জিনিসপত্র শুরু হবে। ওকে, সো অনেককেই করতে পারছি, খুব ভালো লাগছে। প্রায় 9 থেকে 10 জন করে ফেলছে, অনেক অনেকগুলো দেখছে। ভেরি গুড, ভেরি গুড। সো ওকে, সো সবারটাই ঠিক আছে, আমি ম্যাক্সিমামটাই দেখছি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা একটু দেখি যে আমরা এখন আহ, এই ইনপুট গুলো আমরা যদি মেইন ফাংশনে নিই, সাপোজ এই ইনপুট গুলো আমরা মেইন ফাংশনে নিব। মানে জিনিসটা এরকম, আমরা চাইতেছি মেইন ফাংশনে আমরা ইনপুট নিব, এবং দেন হচ্ছে আমরা চাই আমরা প্রিন্ট ফাংশন কল করব, এবং প্রিন্ট ফাংশন যেটা করবে, প্রিন্ট ফাংশনের কাজ হবে এই দুইটা নাম্বারকে যোগ করা, যে দুইটা নাম্বার আমরা ইনপুট নিচ্ছি আপনার এই মেইন ফাংশনে। সো এখন আপনার এই যে জিনিসটা দেখেন, যে আমরা কিন্তু আগের বার ইনপুট নিছিলাম প্রিন্ট ফাংশনের ভিতরে, এই ফাংশনের ভিতরে নিছিলাম, সো আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এখন আপনি জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করুন যে আমি মেইন ফাংশনের ভিতর একটা ইনপুট নিছি, এবং আমি আগেই বলছিলাম যে স্কোপ কিন্তু এই যে এ আর বি, তার স্কোপটা হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে। তার মানে তার প্রিন্ট ফাংশনের ভিতর তার কোনো মানে অস্তিত্বই নাই। সো এখানে যখন আমরা এ বি এভাবে মানে যোগ করতেছি, আসলে এখানে এ আর বি এর কোনো ভ্যালুই নেই। এবং আমি যদি এটা রান করি তাহলে দেখা যাবে এই যে দেখেন, এখানে বলবে এ আর বি ডিক্লেয়ার্ড না। দেখেন, এ আনডিক্লেয়ার্ড, বি আনডিক্লেয়ার্ড, কারণ এখানে তাদের এ আর বি এর কোনো অস্তিত্ব নাই। তাহলে এখন আমরা কি করব? ওকে, এখন আমরা কি করব? সো এখন আমরা করব হচ্ছে ওই যে একটু আগে আমি বলছিলাম প্যারামিটার। প্যারামিটার আমরা ইউজ করতে পারি, যে প্যারামিটারের কাজ হচ্ছে যখন আমরা মেইন ফাংশন থেকে আমরা ডাটা পাস করতে চাই আমাদের অন্য একটা ফাংশনের কাছে, তখন আমরা ইউজ করি প্যারামিটার। প্যারামিটার হচ্ছে আমাদেরকে হেল্প করবে সেই ডাটাগুলোকে পাস করতে। সো প্যারামিটার গুলা আপনার প্যারামিটার ডিপেন্ড করবে আপনি কতটা ডাটা পাস করতে চান সেটার উপর। সো যতটা ডাটা আপনি পাস করতে চান সেই প্রত্যেকটার জন্য আপনার একটা করে প্যারামিটার লাগবে। সাপোজ আপনি এখানে 2টা ডাটা পাস করতে চান, হ্যাঁ। সো আপনার এখন চিন্তা করতে হবে যে আপনি কোন টাইপের ডাটা পাস করতে চান। সো আপনি যে ধরনের ডাটা বা যে টাইপের ডাটা আপনি পাস করতে চান, এক্স্যাক্টলি সেই টাইপের প্যারামিটার আপনাকে ইউজ করতে হবে। সো সাপোজ আপনি আহ এইখানে কোন টাইপের ডাটা আপনি পাস করতে চাইতেছেন? হ্যালো, হ্যালো। হ্যালো, জি স্যার। ইন্টিজার টাইপ। তো হ্যাঁ, আপনারা রিপ্লাই করেন। সো এখানে আমরা ইন্টিজার টাইপের ডাটা পাস করতেছি। সো ইন্টিজার টাইপের ডাটা যেহেতু আমরা পাস করতেছি, সেহেতু আমাদের এখানে ইন্টিজার টাইপের 2টা প্যারামিটার লাগবে। সো ইন্টিজার টাইপের 2টা প্যারামিটার লাগবে, আমি 2টা প্যারামিটার ডিফাইন করি। সো আমি এখানে xy নাম দিচ্ছি, আপনারা কিন্তু এখানে এ বি নাম দিলেও কোনো সমস্যা নাই। আমি আবারও বলতেছি, এ বি নাম দিলেও কোনো সমস্যা নাই, কারণ তাদের সাথে আমি আগে বলছিলাম যে এইখানে ভিতরে লিখলেও যেভাবে যে তাদের সাথে তাদের কোনো রিলেশন থাকে না, এক্স্যাক্টলি আমি এই জায়গাতে যদি এ বি নাম দিই, এই নামের সাথে এই নামের কোনো কনফ্লিক্ট হবে না। দ্যাট মিনস আমি এখানে এ বি লিখছি এবং এখানেও এ বি লেখা আছে, তাদের নিজেদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, তারা টোটালি ভিন্ন। তারা টোটালি ভিন্ন হিসেবে প্রোগ্রামের কাছে তারা ইউজ হবে। সো তাদের কোনো ই নেই। So আমি আপনাদের কনফিউশনের জন্য, কনফিউশন যাতে না হয় সেজন্য আমি xy দিতেছি। আলটিমেটলি এখানে সেম নাম দিলেও কোনো সমস্যা নেই, কারণ এইটা শুধুমাত্র এই ফাংশনের ভিতর সীমাবদ্ধ, শুধুমাত্র এর ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই তারা দুইজনও সেম। তাদেরও স্কোপ হচ্ছে, এই দুইজনের স্কোপ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে তাদের কোনো অস্তিত্ব নাই।
এখন এই যে প্যারামিটার আছে দুইজন, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার। সো তারা আমাদেরকে হেল্প করবে এই জায়গা থেকে ডাটা পাস করার জন্য বা ডাটা নিয়ে আসার জন্য। সো সেই ডাটাটা আমরা কিভাবে পাস করব? সো সেই ডাটাটা আমরা পাস করব এই প্রিন্ট ফাংশনের সাথে। আমরা তার ভিতরে সেই ডাটাটা বলে দিব যে আমরা কোন ডাটাকে পাস করতে চাই। তো আমরা এখানে দুইটা ডাটাকে পাস করতে চাই, এই যে এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটা। সো এই জন্য আমরা এখানে যেটা করব, কমা দিয়ে দিয়ে তারা দুজনকে দিয়ে দিব এ এবং বি, তাদেরকে আমরা কমা দিয়ে এইভাবে ডিফাইন করে দিব আমাদের এই ফাংশনটার ভিতরে। সো এখানে এ বি লিখি, অথবা আমরা ডিরেক্ট ভ্যালু দিতে পারি। ডিরেক্ট ভ্যালু দিলেও সেটা পাস হবে, কোনো সমস্যা না। সো এখানে আসলে আমরা এ আর বি পাস করতেছি ঠিকই, বাট এখানে কিন্তু এ আর বি ভেরিয়েবল পাস হচ্ছে না। এখানে পাস হচ্ছে কি বলেন তো? হ্যালো। তাদের ভ্যালুটা পাস হচ্ছে। এই যে আমরা এখানে যে ইনপুটটা নিচ্ছি, আমরা যে ভ্যালুটা নিচ্ছি এ এবং বি, সো এর পরিবর্তে এ আসলে এখানে ভেরিয়েবল হিসেবে যাচ্ছে না, সে ভ্যালু হিসেবে যাচ্ছে। এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, এবং বি এর জায়গায় বি এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। সো এখন যেটা হবে যে এখন যখন আমরা কল করব প্রিন্ট, এই যে ফাংশনটা আমরা কল করতেছি, এই কল করার সাথে সাথে এইখানে ভিতরে যে আমরা ভ্যালুগুলা দিছি, এই ভ্যালুগুলা একদম সিরিয়ালাইজড ওয়েতে এই প্রত্যেকটা প্যারামিটারে অ্যাসাইন হয়ে যাবে। প্রত্যেকটা প্যারামিটারে সিরিয়ালাইজড ওয়েতে অ্যাসাইন হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে যে এ ছিল, এই এটা চলে যাবে এখানে যে প্রথমটা যে থাকে, প্রথম যে ভেরিয়েবলটা আছে এক্স, এই এ চলে যাবে এক্স এর কাছে। দ্যাট মিনস এই এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা 10, 20, 30, 40, এনিথিং এনিথিং যাই হোক না কেন, সেই ভ্যালুটা চলে যাবে আমাদের এই এক্স এর কাছে। এবং এখানে যে বি আছে, সো এখানে যে ভ্যালুটা আছে বি এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা চলে যাবে ওয়াই এর কাছে। সো এটা সব সময় সিরিয়াল মেনটেন করবে, সিরিয়াল, এটা মাইন্ডেড, সবাই মনে রাখবেন, সিরিয়াল মেনটেন করবে। সো আমি যদি এখানে আরেকটা ডাটা পাঠাই, সো সেই ডাটাকে কিন্তু ক্যাচ করার জন্য আবার এখানে আরেকটা প্যারামিটার লাগবে, মাস্ট বি, আদারওয়াইজ কিন্তু ক্যাচ হবে না। মানে এই সি এর ভ্যালুটা অন্য কেউ ক্যাচ করবে না, তারা সবসময় সিরিয়াল মেনটেন করবে। সো প্রত্যেকে একটা ভ্যালুই নিবে, এই এক্স একটা ভ্যালুই নিবে, এই ওয়াই একটা ভ্যালুই নিবে, এই জেড একটা ভ্যালু নিবে, এবং একে অন্যের ভ্যালু নিয়ে টানাটানি করবে না, একজন আরেকজন একটা নিবে না। সো এরকম যদি হয় যে আমি তিনটা ভ্যালু নিচ্ছি, মানে তিনটা ভ্যালু আমরা পাস করতেছি, বাট এইখানে আমরা প্যারামিটার দুইটা ইউজ করছি, তাহলে প্রোগ্রাম রান করবে না, এরর শো করবে। আবার যদি আমরা এই কাজটা করি যে আমরা দুইটা ডাটা পাঠাচ্ছি, কিন্তু এখানে আমরা প্যারামিটার দিছি তিনটা, সেই ক্ষেত্রেও প্রোগ্রাম রান করবে না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যতগুলো ডাটা পাঠাচ্ছি এক্স্যাক্টলি ততগুলা প্যারামিটার থাকা লাগবে, তাহলে প্রোগ্রাম পারফেক্টলি কাজ করবে, আদারওয়াইজ করবে না। সো আমরা এখন এখানে দুইটা ডাটা পাঠাচ্ছি, এবং আরেকটা জিনিস মনে রাখা লাগবে, তাদের টাইপ। আমরা যে টাইপের ডাটা পাঠাচ্ছি এক্স্যাক্টলি সেই টাইপের প্যারামিটার গুলো থাকা লাগবে। সো এই যে আমরা এ এবং বি দুইটা ডাটা পাঠাইছি, সো এর ভ্যালু চলে যাবে এক্স এর কাছে, এবং ওয়াই এর ভ্যালু বি এর ভ্যালু চলে যাবে ওয়াই এর কাছে। তাহলে এখন আমরা যদি প্রিন্ট করতে চাই তাদের যোগফলটা, সো আমরা এখানে এ আর বি না, আমরা এখানে এক্স আর ওয়াইটা ইউজ করব, কারণ এখানে এই যে এক্স আর ওয়াই তাদের মধ্যে আসলে এই দুইটার ভ্যালু আছে। সো এখন আমরা যদি এখানে এক্স প্লাস ওয়াই করি, এখানে এক্স এর জায়গায় দেখা যাবে এক্স এর ভ্যালু হবে এর ভ্যালুটা, ওয়াই এর জায়গায় এই যে ওয়াইটা আছে তার এখানে কিন্তু অ্যাসাইন হয়েছে বি এর ভ্যালু অ্যাসাইন হয়েছিল ওয়াই। সো এখানে যখন আমরা যোগ করব বেসিক্যালি এই ভ্যালুটা যোগ হবে এখানে যেটা আমরা ইনপুট নিচ্ছি। সো আমরা একটু দেখি, সো আমরা দুইটা ভ্যালু ইনপুট দেই, লাইক 5 আর 6, দুইটা ভ্যালু ইনপুট নিলাম। 5 হচ্ছে এর ভ্যালু, আর বি হচ্ছে এই যে 6 হচ্ছে বি এর ভ্যালু। সো আমি রান করলাম, দেখেন এখানে প্রিন্ট হচ্ছে দ্য সামেশন ইজ 11। সো এই যে দ্য সামেশন ইজ 11 এটা কিন্তু প্রিন্ট হচ্ছে এই যে এই জায়গা থেকে, দ্যাট মিন্স এই যে প্রিন্ট ফাংশনের ভিতর থেকে। সো আমরা যখন প্রিন্ট ফাংশনকে কল করছি,
সো আমরা এখানে দুইটা ভ্যালু পাস করতেছি এ আর বি এর ভ্যালু, দ্যাট মিন্স 5 আর 6। সো আমরা যখন এখানে 5 আর 6 টাকে পাস করতেছি, সো এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। এই যে এক্স এর ভ্যালুতে এক্স এ অ্যাসাইন হচ্ছে 5 হুইচ ইজ এ, ওয়াই এ অ্যাসাইন হচ্ছে 6 হুইচ ইজ বি। সো এখন এক্স এর একটা ভ্যালু আছে 5 এবং ওয়াই এর একটা ভ্যালু আছে 6। সো এখন যখন আমরা প্রিন্টএফটা করতেছি এক্স প্লাস ওয়াই, সো এক্স আর ওয়াই এর কিন্তু একটা ভ্যালু আছে 5 আর 6 আসতেছে এবং 5 আর 6 এর যোগফল 11 সেটা প্রিন্ট করতেছে। সো আমরা ইচ্ছে করলে আমরা এক্স আর ওয়াইটাকে প্রিন্ট করে দেখতে পারি। এখানে আমরা একটা কাজ করি, এক্স আর ওয়াইটাকেও প্রিন্ট করি। প্রথমে এক্স প্রিন্ট করলাম, প্রথম পার্সেন্টেজ ডি, তারপর ওয়াই প্রিন্ট করতেছি সেকেন্ড পার্সেন্টেজ ডি, এবং পরবর্তীতে এক্স প্লাস ওয়াই থার্ড পার্সেন্টেজ ডি। এখন আমরা রান করে দেখি যে আমাদের আসলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কত আসতেছে। সো দেখেন আমরা এখানে ইনপুট নিছি 5 আর 6। সো এখানে এক্স এর মধ্যে 5 চলে গেছে আর ওয়াই এর মধ্যে 6 চলে গেছে। সো এই হচ্ছে ডাটা পাস হচ্ছে। সো বেসিক্যালি এই যে প্যারামিটার গুলো যেটা করেছে, প্যারামিটার গুলো মানে প্লেস হোল্ডার হিসেবে আছে, যারা হচ্ছে যে আমি এখান থেকে যে ভ্যালুগুলা পাঠাচ্ছি সেই ভ্যালু হিসেবে আর তারা কাজ করে, বা সেই ভ্যালুটাকে ক্যাচ করার জন্য প্যারামিটার গুলো ইউজ করা হয়। সো আমরা ফাংশনের ভিতর যে ডাটাটা পাঠাচ্ছি তাদের কাজ হচ্ছে সেই ডাটাগুলোকে ক্যাচ করা। সো প্যারামিটার সেই ডাটাগুলোকে ক্যাচ করবে এবং সেই ডাটা নিয়ে আমরা পরবর্তীতে ফাংশনের ভিতরে এই যে কাজ করতে পারতেছি। সো দেখেন তো এটা ক্লিয়ার কিনা সবার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। তাহলে সবাই এখন আগের কাজটা করেন। আগে কি করছিলাম আমরা মনে আছে? তিনটা নাম্বার নিছিলাম এবং তিনটা নাম্বারের মাল্টিপ্লিকেশনটা প্রিন্ট করছিলাম। এখন ওই সেম কাজটাই করব, কিন্তু এখন আমরা মেইন ফাংশনের ভিতর ইনপুট নিব এবং মেইন ফাংশন থেকে আমরা সেই ডাটাটা পাঠাবো প্রিন্ট ফাংশনের কাছে এবং প্রিন্ট ফাংশনের ভিতরে মাল্টিপ্লিকেশনটা হবে। ওকে, ভেরি গুড। অলরেডি 7 জন করে ফেলছে। ওকে, সো হোপফুলি বাকিরাও করতে পারবো, সবাই আমরা হোপফুলি করতে পারবো। ওকে, হ্যাঁ আরো একজন করে ফেলছে, ভেরি গুড। সো এটা কিন্তু আমরা কিভাবে করব, জাস্ট আমাদের হচ্ছে তিনটা ভ্যালু আমরা ইনপুট নিব। বাহ, আরো প্রায় 3 জন মানে 11 জনের মতো করে ফেলছে, সেই। ওকে, সো আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যে সেটা হচ্ছে আমরা সাপোজ তিনটা ইনপুট নিচ্ছি এবিসি। আমরা তিনটা ইনপুট নিয়ে নিই, এ বি আর হচ্ছে সি।
ফাইন, তাহলে তিনটা ডাটা পাঠাইতে হবে। স্যার একটা এড করে দিলাম, তিনজনকে পাঠাইতে হবে এখন প্রিন্ট ফাংশনের কাছে। সো প্রিন্ট ফাংশনে এখানে দুইজন ছিল, সো দুইজন হচ্ছে দুইজনকে ক্যাচ করবে, আরেকজন নিতে হবে কারণ সি এর ভ্যালুটা কেউ নিতে হবে, তো সেজন্য আরেকটা প্যারামিটার লাগবে। So, আমি আরেকটা প্যারামিটার নিয়ে নিলাম জেড। আমরা একটা কাজ করি, আমরা তাদের সবাইকে প্রিন্ট করি, তাহলে দেখতে ভালো লাগবে। পার্সেন্টেজ ডি ইন্টু পার্সেন্টেজ ডি ইন্টু পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি। তাহলে প্রথমে এক্স আসলো, তারপর ওয়াই, তারপর আসবে জেড, এবং ফাইনালি আসবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তাহলে সবগুলা ভ্যালু প্রিন্ট হবে, দেখতে ভালো লাগবে। ওকে, সো আমরা এখন রান করি, দেখি ঠিকঠাক আছে কিনা। 1 2 3 তিনটা ভ্যালু দিলাম, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল 6। ওয়াও, পারফেক্ট। 24, পারফেক্ট। ওয়াও, তাহলে আই থিংক এইটা আমাদের ক্লিয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি না? জি স্যার। জি স্যার। ওকে, সো এখন আপনারা একটা কাজ করেন, দেখি পারেন কিনা। আমরা হচ্ছে হ্যাঁ, মেইন ফাংশনের ভিতর আমরা একটা ইনপুট নিব। সাপোজ আমরা একটা ইনপুট নিব, সেই ইনপুটটা হবে একটা মানে একটা যে কোনো ভ্যালু, একটা লাইক এন ইনপুট নিচ্ছে আমরা মেইন ফাংশনের ভিতরে, এবং আমাদের কাজ হবে আমরা এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা n টাইমস হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। দেন প্রবলেমটা বুঝতে পারছি কিনা? আমরা মেইন ফাংশনের ভিতরে একটা ইনপুট নিব, সে n ইনপুট নিচ্ছি। সো n এর ভ্যালু 5 হইতে পারে, 6, এনিথিং, লাইক আমরা n ইনপুট নিচ্ছি। সো আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে, এই ফাংশনের ভিতরে আমাদের কাজ হবে আমরা n টাইমস হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। সো আমরা যদি এখানে 5 ইনপুট নিয়ে থাকি, আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। সবাই বুঝতে পারছে? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা সবাই ট্রাই করি, ডেফিনেটলি আমরা পারবো। আমরা যদি এটা বুঝে থাকি তাহলে শিওর আমরা করতে পারবো। ওয়াও, অলরেডি 7 জন করে ফেলছে, 8 জন। তাহলে আমরা এটা প্রপারলি বুঝতে পারছি, এই জন্য এতজন করতে পারছে। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। আমরা সবাই করতে পারতেছি, আমরা সবাই বুঝে ফেলছি জিনিসটা। আসলে আমরা যেটা করতে বলছিলাম যে আমরা একটা ইনপুট নিতে চাই মেইন ফাংশনে। ওকে, আমি একটা ইনপুট নিচ্ছি। সরি, আমি একটা ইনপুট নিলাম, একটা ইনপুট নিচ্ছি এখানে। সো এখন আমরা চাইতেছি এইখানের যে ইনপুটটা, সো এই ইনপুটটার ভ্যালু যত
আমরা প্রিন্ট ফাংশনের ভিতর গিয়ে ততবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তাহলে আপনারা বুঝতেছেন যে এই জায়গাতে গিয়ে আমরা ততবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, তার মানে হচ্ছে আপনাদের এই জায়গাতে আপনাদেরকে জানতে হবে এখানে ইনপুট কত। তার মানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এইখানের যে ভ্যালুটা আছে বা এখানে যে ডাটাটা আছে সেটাকে পাস করতে হবে। সো আমরা যদি সেটাকে পাস করি, ধরুন আমি এই যে এনটাকে পাস করতে হবে, সো আমরা এখন একটা ভ্যালু পাস করতেছি। সো যেহেতু আমরা একটা ভ্যালু পাস করতেছি তার মানে এখানে একটা প্যারামিটারই থাকবে। So আমি বাকিদেরকে ডিলিট করতেছি, জাস্ট একটা প্যারামিটার আছে, সো দ্যাট এইখানে যে ভ্যালুটা আমরা ইনপুট নিচ্ছি সেটাকে আমরা পাস করে দিছি উপরে। ওকে, অলরেডি মনে হয় এখন আরো আরো 5টার মতো চলে আসছে। সো ম্যাক্সিমাম করতে পারতেছি, ক্লাসে যারা আছে মোটামুটি প্রত্যেকটা প্রোগ্রামই 13-14 জন করতে পারতেছে। ভেরি গুড। সো এইটা হচ্ছে এই যে এখানে যে এক্সটা আছে প্যারামিটার, তার কাজ হচ্ছে মানে তার এই যে এই ভ্যালুটা যেটা এই যে প্যারামিটারটা এটাই আসলে এইখানে এন এর ভ্যালুটা ক্যাচ করতেছে। তার মানে আমরা বেসিক্যালি এইখানে যত আছে এই যে এক্স এর ভ্যালু যত আমরা ততবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। সো আমরা একটা ফর লুপ চালাই দেই। দ্যাটস ইট, printf hello world। ফাইন, বেসিক্যালি আমরা কি করলাম, কিছুই না, এখানে যে আমরা ইনপুটটা নিচ্ছি জাস্ট এই ইনপুটটাকে আমরা পাস করে দিছি, সো দ্যাট আমরা এই জায়গাতে ফর লুপটা চালাইতে পারি, যে কতবার ফর লুপটা চলবে সেটাই, মানে যতবার ফর লুপ চলবে ততবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। দ্যাটস ইট। তাহলে এখন আমরা যদি 5 ইনপুট নেই তাহলে 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। So আমরা যদি 10 নেই 10 বার হবে, আমরা যত নিব ততবারই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। অনেক আপনার এরর আসছে, আপনার এখানে এরর আসতেছে কাজ আপনি ওই যে উপরে যখন প্রোটোটাইপ যেটা লিখছেন ভয়েড প্রিন্ট, সেখানের ভিতরে আপনি ইন্ট এটা লিখেন, মানে প্যারামিটার লিখেন নাই। সো আপনাকে প্যারামিটারটা লিখতে হবে উপরে একদম শুরুতেই যেটা আছে সেটা। ওকে, সো এখন আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই দিয়ে দেই, সেটা হচ্ছে ধরেন আপনার ইচ্ছে হইছে যে আপনি এখন এই জিনিসটা ফাংশনটাকে আপনি উপরে রাখতে চাইতেছেন না, আপনার ইচ্ছে হইছে আপনি নিচে রাখতে চাইতেছেন, আপনি নিচে রাখতে চাইতেছেন, নিচে রাখলাম এটা। সো নিচে রেখে এখন রান করি। ওকে, সো এখন আমি নিচে রেখে করতেছি। সো আচ্ছা সেম কাজই করতেছে, বাট এখানে এটা আসলে হওয়ার কথা না। এখানে কেন হচ্ছে আসলে আমি নিজে কনফিউজড। মূলত এখানে উপরে প্রোটোটাইপ ডিফাইন করতে হয়। হ্যাঁ, এখানে উপরে আসলে যেটা করতে হয় যে প্রোটোটাইপটা ডিফাইন করে আসতে হয়। দ্যাট মিন্স প্রোটোটাইপ হচ্ছে জাস্ট তার যে ডিফাইন করার জায়গাটুকু, জাস্ট এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে প্রোটোটাইপ। এটা উপরে জাস্ট এই জায়গাটুকু রেখে আসতে হয় সো দ্যাট নিচেরটা কাজ করে। বাট এখানে ডিরেক্ট কাজ করতেছে, আই হ্যাভ নো আইডিয়া কেন কাজ করতেছে, বাট এটা বেসিক্যালি এটা কিন্তু আপনার মানে উপরে প্রোটোটাইপটা দিয়ে আসতে হয়। সো আমার হচ্ছে প্রোটোটাইপ ছাড়াই কাজ করতেছে, মানে নরমালি কাজ করতেছে, নরমালি কাজ করার কথা না। হ্যাঁ, আইডি হয়তো আপডেটেড এটার জন্য হইতে পারে, বাট আমাকে একটু দেখা লাগবে এটা কেন হচ্ছে। সি হয়তো প্লাস প্লাস কাজ করতেছে না। সিতেও কাজ করার কথা না, মানে এটা বেসিক্যালি হয় না, এটা আপনার উপরে অনেকের হয়তো হবে না, দেখেন অনেকের হয়তো হচ্ছে না। আমারটা হয়তো হইতেছে না স্যার। হ্যাঁ, আপনাকে হচ্ছে উপরে এই জিনিসটা করতে হবে, প্রোটোটাইপটা ডিফাইন করতে হবে। সো প্রোটোটাইপ ডিফাইন করার রুলস হচ্ছে শুধু মানে এই জায়গাটুকু নিতে হয়, এবং এই জায়গাটুকু নিয়ে মানে বডি ছাড়া, মানে এই বডিটা লাগবে না, আপনি হচ্ছে এই নামটা ডিফাইন করে আসতে হবে উপরে। এটাকে বলে প্রোটোটাইপিং, মানে প্রোটোটাইপ দেয়া। মানে আমি এটা নিচে ইউজ করতেছি কিন্তু
তাকে আমরা উপরে ডিফাইন করে আসছি এই কাজটা করতে হয়, যাদের হইতেছে না তারা এই কাজটা করেন, তাদের হয়ে যাবে। ওকে, সো এটা বলে প্রোটোটাইপিং করা, মানে প্রোটোটাইপটা লিখে আসতে হয়। সো তার এই ফাংশনের প্রোটোটাইপ হচ্ছে এই জায়গাটুকু, এবং এটাকে উপরে লিখে আসতে হয়। সো এটাকে উপরে লিখে আমরা ডিফাইন করতেছি, এবং প্রত্যেকটা ফাংশন যেটা করে, যে আমি যখন প্রিন্ট ফাংশন কল করি সে হচ্ছে সবসময় তার উপরে খুঁজে। সো তার উপরে যদি না থাকে তাহলে এরর চলে আসে, মানে নিচে খুঁজে না। কিন্তু আমরা যখন উপরে এইভাবে মানে আপনার বডি ছাড়া এইভাবে জাস্ট প্রোটোটাইপটা লিখে আসি, তখন সে বুঝতে পারে আচ্ছা তার মানে তার বডিটা নিচে এক কোথাও আছে। সো এই জন্য তখন সে নিচে তার যে মেইন জায়গাতে সে চলে যায়। আর এটা ছাড়া যাদের হইতেছে, আমারও এটা ছাড়াই হইতেছে, বাট এটা ছাড়া আসলে এটা নিয়ম না। আপনারা হয়তো একটু গুগলে সার্চ করলেই পাবেন যে এটা নিয়ম, যে উপরে প্রোটোটাইপটা লিখে আসতে হয়। কিন্তু এটা কেন কাজ করতেছে এটা নেক্সট ক্লাসে বলতে হবে, এটা আমাকে একটু দেখতে হবে যে এটা কেন কাজ করতেছে। মেবি আইডি আপডেটের এই জন্য হতে পারে, অথবা আমার কম্পাইলার যে এররটা হয়তো দেয়া নেই, এই জন্য এররটা করতেছে না, এই এররটা ধরতেছে না। বাট এটা একটা এরর, নরমাল এটা এরর। সো সবার এই রুলসটা মনে রাখবেন, সব সময় নিজের প্রোটোটাইপটা উপরে দিয়ে আসবেন যদি আপনি নিচে ডিফাইন করেন। আর যদি নিচে ডিফাইন না করেন, যদি ডিরেক্ট উপরেই লিখেন, সেই ক্ষেত্রে আপনার আর প্রোটোটাইপ দেওয়া লাগতেছে না, সেই ক্ষেত্রে এমনিতেই কাজ করবে। তাহলে এটা উপরেও লেখা যায়, নিচেও লেখা যায়, আপনি যেখানে খুশি লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো আমাদের এতটুকু জিনিস ক্লিয়ার। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ডাটা ফেরত পাঠাবো। সাপোজ আমাদের এখন আমরা একটা কাজ করি, ওকে ধরেন আমরা এখানে দুইটা ভ্যালু ইনপুট নিব। আমাদের কাজ হচ্ছে দুইটা ভ্যালু ইনপুট নেয়া। ওকে, আমরা দুইটা ভ্যালু ইনপুট নিব, এবি আমরা দুইটা ভ্যালু ইনপুট নিচ্ছি, এবং আমাদের এই প্রিন্ট ফাংশন না, আমরা এখানে একটা ফাংশন লিখি, আমরা সুন্দর ফাংশন নাম দিই, আমরা এর নাম দিই ম্যাক্স ফাংশন। সো এই ম্যাক্স ফাংশনের কাজ হবে যে আমরা যে দুইটা ইনপুট নিচ্ছি এ বি, এই দুইটা ইনপুটের মধ্যে বড়টাকে ফেরত পাঠানো। মানে হচ্ছে আমরা এই যে এ আর বি কে ম্যাক্স ফাংশনের কাছে পাঠাইলাম, আর ম্যাক্স ফাংশনের কাজ হবে যে তাদের মধ্যে যে বড় সেই বড়টাকে সে রিটার্ন পাঠাবে। ওকে, যে বড়টাকে সে আবার ব্যাক পাঠাবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। এই ম্যাক্স ফাংশনের কাছে আমরা দুইটা ভ্যালু পাঠাচ্ছি, এ বি, দেখেন আমরা যে দুইটা ইনপুট নিচ্ছি সেই দুইটা পাঠাচ্ছি। ম্যাক্স ফাংশন কি করবে, এই দুইটার মধ্যে বড়টাকে বের করবে প্রথমে, সে তার কন্ডিশন দিয়ে সব বড়কে সেটা বের করবে, এবং যে বড় তাকে হচ্ছে পাঠাই দিবে, তাকে আবার ব্যাক পাঠাবে আমাদের কাছে। সো দ্যাট আমরা যখনই ম্যাক্স ফাংশন যখনই আমরা কল করতেছি, সাথে সাথে আমরা এ এবং বি এর মধ্যে যে বড় তাকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করি, সো আমরা এখানে যেহেতু একটা ভ্যালু ফেরত আসবে, সো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি এটা, লাইক ইন্ট mx। আমরা এটা এই যে এইখানে আমরা কল করলে একটা ভ্যালু ফেরত আসবে আমরা জানি। সো সেই ভ্যালুটাকে আমরা স্টোর করতেছি কোথাও, লাইক লাইক strcmp, আমরা স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা যেভাবে করছিলাম। সো সে একটা ভ্যালু রিটার্ন পাঠাবে আমাদের কাছে, সেই ভ্যালুটাকে আমাদের ক্যাচ করতে হবে বা ধরতে হবে। সো আমরা সেটাকে তো ভাষায় দিতে পারবো না, এমনিতে যদি আমরা কোনো কিছু না লিখি সে হচ্ছে মানে ঝুলন্ত অবস্থায় আছে সে, এবং সে হারায় যাবে। সেই জন্য যদি কোনো ভ্যালু ফেরত আসে তাহলে সেটাকে ধরার জন্য আমার অবশ্যই এখানে একটা ভেরিয়েবল রাখতে হবে তাকে ধরার জন্য, যদি তাকে ধরতে হয়। অথবা আমরা ডিরেক্ট কি করতে পারবো, আমরা যদি চাই প্রিন্ট করতে চাই, আমরা কিন্তু ডিরেক্ট প্রিন্ট করে ফেলতে পারবো। সাপোজ এইভাবে তাকে এইভাবে ডিরেক্ট
প্রিন্ট করা যাবে। আমরা যদি না ধরতে চাই, আমরা চাইলে ডিরেক্ট এখানে একটা ভ্যালু ফেরত আসবে এবং সেটাই কিন্তু প্রিন্ট করা যাবে। সো এটা কনফিউজড হয়ে যাবেন সবাই, আপাতত এটাতে যাচ্ছে না। আপাতত আমরা কাজ করতেছি এখানে ক্যাচ করবো বললো একটা ভেরিয়েবল দিয়ে জাস্ট তার ভ্যালুটা আমরা ধরার চেষ্টা করব। সো আমরা এখানেও পরে আসতেছি, আমরা সবার আগে এই জায়গাতে চলে যাই। সো প্রথমতই কথা হচ্ছে যে আমরা এখন একটা ভ্যালু ফেরত পাঠাবো। আমাদের আর এখন প্রিন্ট করার কোনো কাজ নাই, আমরা এটাকে আর প্রিন্ট করবো না, আমরা এখন ফেরত পাঠাবো একটা ভ্যালু, আমরা ফেরত পাঠাবো আমাদের মেইন ফাংশনে। সো আমরা এখন একটা ফাংশন, একটা ভ্যালুকে যখন ফেরত পাঠাবো, সো সবার প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমরা কোন ধরনের ভ্যালু ফেরত পাঠাবো। সো আমরা কোন ধরনের ভ্যালু ফেরত পাঠাবো, মানে কোন টাইপের ভ্যালু ফেরত পাঠাচ্ছি? ইন্টিজার। ইন্টিজার টাইপ। আমরা আমাদের কাজ হচ্ছে এক্স আর ওয়াই তাদের মধ্যে যে বড় তাকে মানে রিটার্ন করা, তার ভ্যালুটা রিটার্ন করা, ফেরত পাঠানো মেইন ফাংশনের কাছে। সো তাদের মধ্যে যেই বড় হোক না কেন তার ডাটা টাইপ কিন্তু ইন্টিজার। সো সবসময় মনে রাখতে হবে যে আমাদের যদি কোনো ভ্যালু ফেরত পাঠাইতে হয়, সেই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা ফেরত পাঠাচ্ছি, এগেইন আমরা যে ভ্যালুটা ফেরত পাঠাচ্ছি সেই ভ্যালুটার যে টাইপ থাকবে সেই টাইপটাই হবে আমাদের ফাংশনের টাইপ। সবাই মন দিয়ে শুনবো, আমি আরেকবার রিপিট করতেছি। আমরা যদি কখনো কোনো ভ্যালু ফেরত পাঠাই আমাদের ফাংশন থেকে, আমরা মেইন ফাংশনে যদি কোনো কিছু রিটার্ন করি বা ফেরত পাঠাই, সেই ক্ষেত্রে আমরা যে ডাটাটাকে ফেরত পাঠাবো, সেই ডাটার যে টাইপ থাকবে সেটাই হবে আমাদের এই যে ফাংশনের টাইপ। আমরা এতক্ষণ যাবত কোনো কিছু ফেরত পাঠাই নাই, দ্যাটস ওয়াই ভয়েড ছিল। ভয়েড মানে হচ্ছে কোনো কিছু ফেরত পাঠানো যাবে না। কিন্তু আমরা যখনই ভয়েড ছাড়া আর কিছু দিব, ইন্টিজার, ফ্লট, ডাবল, স্ট্রিং, এনিথিং, তখন আমাদের মাস্ট বি একটা ভ্যালু ফেরত পাঠাইতে হবে। সো আমরা এখন যেহেতু একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করব, আমরা এক্স আর ওয়াই এর মধ্যে যে বড় তাকে রিটার্ন করতে চাই। সো যে বড় তার টাইপটা ডেফিনেটলি ইন্টিজার টাইপ, যাকে ফেরত পাঠাবো তার টাইপটা ইন্টিজার, দ্যাটস ওয়াই আমরা এখন আর ভয়েড ইউজ করব না, আমরা ভয়েডের পরিবর্তে ইউজ করব ইন্ট। ওকে, সো আমরা যাকে ফেরত পাঠাবো তার টাইপ হয়ে যাবে এই ফাংশনের টাইপ। সো এখন আমরা কি করব যে আমরা তাদের দুজনকে পাঠাইছি, এই যে দেখেন দুইটা ভ্যালুকে পাঠাইছি, এই দুইটা ভ্যালু আছে এক্স আর ওয়াই এর মধ্যে। সো এখন আমাদের কি করতে হবে, তাদের দুজনের মধ্যে বড়টাকে ফেরত পাঠাবো। সো বড়টাকে ফেরত পাঠাবো তার আগে হচ্ছে আমরা কাজ করি, আমরা বড়টাকে স্টোর করার জন্য একটা কি নিয়ে নিই, একটা আমরা কি বলে একটা ভেরিয়েবল নিলাম বড়টাকে স্টোর করার জন্য। আমরা ইফ কন্ডিশন দেই, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে বড় হচ্ছে কে বড় হবে, এক্স বড়, এলস হচ্ছে ওয়াই বড়। দেখেন আমি দুইটা নাম্বার আছে এক্স আর ওয়াই, সো আমি এখানে কন্ডিশন দিছি ইফ এক্স এক্স গ্রেটার দেন ওয়াই দেন এক্স বড় ওয়াই থেকে। সো আমরা এম এক্স এর মধ্যে স্টোর করলাম এক্স এর ভ্যালুটা, যদি এলস হচ্ছে মানে যদি এটা না হয়, এক্স গ্রেটার দেন ওয়াই না হয়, তার মানে ওয়াই বড়, সেই ক্ষেত্রে আমরা এম এক্স এ স্টোর করছি ওয়াই। তাহলে এখন এই যে এম এক্স, এই যে এম এক্স তার মধ্যে বড় ভ্যালুটা আছে। সো এখন আমাদের কাজ হবে এই বড় ভ্যালুটা যেহেতু এম এক্স এর মধ্যে আছে, এক্স আর ওয়াই এর মধ্যে যে বড় সেই ভ্যালুটা আছে এম এক্স এর মধ্যে, সো এই ভ্যালুটাকে আমরা রিটার্ন করব, রিটার্ন পাঠাবো মেইন ফাংশনের কাছে। সো রিটার্ন পাঠানোর
যে প্রসেসটা সেটা হচ্ছে বেশি কিছু না, আমাকে জাস্ট রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, অ্যাজ লাইক রিটার্ন 0। এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে করতে হবে যে আমরা রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করব। রিটার্ন, এই রিটার্ন কিওয়ার্ডের এটার কাজ হচ্ছে এইখান থেকে কোনো কিছু ব্যাক পাঠাই দিবে যে জায়গাতে কল হয়েছিল এক্স্যাক্টলি ওই জায়গাতে। তাহলে দেখেন আমরা এখানে রিটার্ন পাঠাচ্ছি, আমরা কাকে রিটার্ন পাঠাবো? mx কে রিটার্ন পাঠাবো, কারণ দেখেন আমাদের যে ভ্যালুটা, এই ভ্যালুটা স্টোর হচ্ছে mx এর ভিতরে, যে বড় x যদি বড় হয় দেখেন আমরা mx এর ভিতর x কে স্টোর করতেছি, অথবা y বড় হইলে mx এর মধ্যে আমরা y কে স্টোর করতেছি। দেন এই যে এই if else টা যখন শেষ হয়ে যাবে তার মানে এখন আমাদের কাছে এই যে mx ভেরিয়েবলের মধ্যে সবচাইতে বড় ভ্যালুটা আছে। সো আমরা ওকে, আমার এটা জাস্ট রিস্টার্ট হয়ে গেল কেন জানি না। আচ্ছা, সো আমরা কি এতটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, ওকে। সো আমাদের আমি একটা আলাদা ভেরিয়েবল নিয়েছিলাম mx, যার মধ্যে আমরা বড় ভ্যালুটাকে স্টোর করতেছি। দ্যাটস ইট, আমরা বড় ভ্যালুটাকে স্টোর করলাম mx এর মধ্যে। এখন হচ্ছে আমরা mx টাকে রিটার্ন পাঠাচ্ছি। সো mx কে রিটার্ন পাঠাচ্ছি বলতে mx এর মানে ভেরিয়েবলটাকে রিটার্ন পাঠাচ্ছি না, আমরা রিটার্ন করতেছি বা ফেরত পাঠাচ্ছি ভ্যালুটাকে। সো এখানে অ্যাকচুয়ালি mx এর মধ্যে যে ভ্যালুটা স্টোর করা ছিল সেই ভ্যালুটা চলে যাবে, এই ভ্যালুটা ফেরত যাবে, ভেরিয়েবল না, জাস্ট সেই ভ্যালুটা। সো সেই ভ্যালুটা এখন চলে যাবে ঠিক এই জায়গাতে, যে জায়গাতে কল হয়েছে এক্স্যাক্টলি ওই জায়গাতে, এইখানে আমরা কল করছিলাম। সো এই জায়গাতে চলে আসবে এখন ওই ভ্যালুটা। সো এই যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা এখন এইখানে স্টোর হয়ে যাবে। সো আবারও আপনারা কনফিউজড হবেন না, এইখানে এই mx, এইখানের mx আর এইখানের mx এর কোনো কানেকশন নাই, তারা টোটালি আলাদা। সো আপনাদের যদি কনফিউশন না লাগে সেই জন্য আমি এটার নামটা চেঞ্জ করে ফেলি, আমি এটার নাম ডিরেক্ট ম্যাক্স দিয়ে দিলাম, mx ম্যাক্স। সো আপনাদের আর এখন মানে কোনো কনফিউজ হওয়ার কিছু নাই। তাহলে আমরা এখন জাস্ট ম্যাক্স এর ভ্যালুটা একটু প্রিন্ট করে দেখবো এখানে কি প্রিন্ট হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখানে দুইটা ভ্যালু ইনপুট নিব, a আর b দুইটা ভ্যালু ইনপুট নিব, 10 আর 20 লাইক দুইটা ভ্যালু ইনপুট নিলাম। ওকে, সো এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, দেখেন 10 আর 20 এর মধ্যে 20 বড়, সো ম্যাক্সিমামটা প্রিন্ট হচ্ছে 20, ম্যাক্সিমাম 20 প্রিন্ট হচ্ছে। আমি আবারও চেক করি অন্য কিছু দিয়ে, 5 আর 10 দিলাম, 10 বড় 10 প্রিন্ট হচ্ছে। এখন কিভাবে প্রিন্টটা করতেছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। সো আমরা প্রথমেই হচ্ছে সে সাপোজ এখানে আসবে, মেইন ফাংশনে আসবে। সো মেইন ফাংশনে হচ্ছে a আর b আছে, সো a আর b ইনপুট নিবে 5 আর 10। সো এর ভ্যালু 5, b এর 10, ইনপুট নেওয়া শেষ। দেন হচ্ছে ম্যাক্স, এই যে পরের লাইনে আসবে ইন্ট ম্যাক্স ইকুয়াল ম্যাক্স ফাংশন। সো এই ভেরিয়েবলটা ডিফাইন হবে, দেন এই ভেরিয়েবল ইকুয়াল এত, তার মানে হচ্ছে এখানে একটা ভ্যালু আসবে। সো এই ভ্যালুটার জন্য সে কোথায় চলে যাবে? এই ফাংশনটার কাছে চলে যাবে, ম্যাক্স ফাংশন, এবং ডাটা পাস করতেছে a আর b, তার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 5 আর b এর ভ্যালু হচ্ছে 10। তাহলে সে যেটা করবে যে এখানে একটা ভ্যালু অ্যাসাইন হবে, সো এই ভ্যালুটা কই থেকে আসবে? ওই ফাংশনের ভিতর থেকে আসবে। সো সে যেটা করবে যে যখনই সে ফাংশনটা পাচ্ছে, সো সে এই যে ম্যাক্স ফাংশন এইটাতে চলে যাবে। সো ম্যাক্স ফাংশন এই যে উপরে কোথায় আছে, এই যে এখানে ম্যাক্স ফাংশনটা আছে, সো এখানে চলে যাবে। সো গেল এখানে, যাওয়ার পর সে দেখলো এখানে এটা টাইপ হচ্ছে ইন্ট,
তার মানে সে বুঝে গেছে, আচ্ছা তার মানে এখানে একটা রিটার্ন হবে, কোনো কিছু একটা রিটার্ন যাবে। ওকে, দেন এটার ভিতরে প্যারামিটার আছে এক্স আর ওয়াই। তার কাজ হচ্ছে এই যে এখানে এ আছে, এ এর ভ্যালুটা দিয়ে দিবে এক্স এ, হুইচ ইজ 5, এবং আপনার বি আছে, বি এর ভ্যালু হচ্ছে 10, সেটা চলে যাবে ওয়াই এর ভিতরে, শেষ। তার মানে এক্স ইকুয়াল 5 আর ওয়াই ইকুয়াল 10, ফাইন, চলে আসবে প্রোগ্রামের ভিতরে, ফাংশনের ভিতরে। দেন এখানে আছে ইন্ট ম্যাক্স, ওকে এমএক্স, আচ্ছা যাই হোক এমএক্স একটা ভেরিয়েবল ডিফাইন করলাম। হ্যাঁ, তারপর আমরা আসলাম এই ইফ কন্ডিশনে। ইফ কন্ডিশনে আছে কি যে এক্স যদি ওয়াই থেকে বড় হয়, তাহলে এই যে এমএক্স ভ্যালুটা ভেরিয়েবল নিছিলাম, সেখানে আমরা স্টোর করব এক্স, মানে বড় ভ্যালুটাকে স্টোর করব, যেহেতু এই ফাংশনের কাজ হচ্ছে বড়টাকে ফেরত পাঠানো, সেই জন্য। সো আমরা এখন কি করতেছি যে আমরা এখানে বড়টা স্টোর করতেছি এমএক্স এর মধ্যে। সো এক্স যদি গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে এক্স বড়, এজন্য এক্স কে স্টোর করলাম, অথবা এলস হচ্ছে ওয়াই বড়, সেই জন্য আমরা ওয়াই কে স্টোর করতেছি, ফাইন। তাহলে এই ইফ এলস এর পরে আমরা বলতে পারবো যে এমএক্স এর মধ্যে বড়টা স্টোর হয়ে গেছে। সো এক্স আর ওয়াই এর মধ্যে যে বড় সে স্টোর হয়ে গেল। দেন আমরা কি করছি, রিটার্ন, রিটার্ন এমএক্স। সো এমএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা রিটার্ন পাঠাচ্ছি, এবং সেই ভ্যালুটাই চলে যাবে এই জায়গাতে। সো এখানে 5 আর 10 এর মধ্যে আমরা জানি যে 5 আর 10 এর মধ্যে আপনার 10 বড়, 10 মানে হচ্ছে ওয়াই। তার মানে হচ্ছে ইফ কন্ডিশন ট্রু হচ্ছে না, এক্স গ্রেটার দেন ওয়াই হচ্ছে না, এলস ট্রু হচ্ছে। সো এলসে গিয়ে mx ইকুয়াল ওয়াই, দ্যাট মিনস 10 হচ্ছে, এবং যখন আমরা রিটার্ন করতেছি, আমরা mx রিটার্ন করতেছি, মানে আসলে আমরা mx এর ভ্যালু যেটা হচ্ছে 10 সেটা রিটার্ন করতেছি। সো রিটার্ন 10। সো এই যে 10 ভ্যালুটা, সেই ভ্যালুটা এই জায়গাতে রিটার্ন হচ্ছে, এই জায়গাতে আপনার এইটার পরিবর্তে এখানে চলে আসতেছে 10, এবং এই জন্য ম্যাক্স ইকুয়াল 10 হয়ে গেছে। সো আমরা যখন এই যে প্রিন্ট করতেছি এখানে ম্যাক্স, সো এখন এখানে এই যে 10 প্রিন্ট হচ্ছে। দেখেন তো সবার ক্লিয়ার কিনা? স্যার আমার হচ্ছে না। বুঝি নাই। স্যার আমার হচ্ছে না স্যার। আপনার হচ্ছে না? কি হচ্ছে না? আপনি কি পাঠাইছেন যেটা আমাকে, এটা? জি স্যার। কি সমস্যা দেখাচ্ছে, কি এরর দেখাচ্ছে? এররটা একটু দেখা। আচ্ছা আপনি সিন তো ভুল লিখছেন, সিন এবি। ও সরি স্যার। ওকে, সো আমরা কি সবাই কি বুঝতে পারছি? পিচ্ছি বাচ্চা কেউ কথা বলতেছে না, আমরা বুঝতে পারছি নাকি বুঝি নাই? আমরা কি বুঝি নাই? হ্যালো।